राधयो भगवान् व्रजेश तन्या तद्धाम वृन्दावनं रम्या काचिदुपासना वधूवरेण वा कल्पिता श्रीमद्भागवतं प्रमाणामलं प्रेमा पुमर्थो महान् श्रीचैतन्यमहाप्रभुमतमिदं तत्रादराहना परः। श्री गौरनिताय की जय, चैतन्य महाप्रभु की जय, पंचतत्व की जय, श्री श्री राधा दामोदर भगवान की जय, जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय, सीताराम लक्ष्मण हनुमान की जय, गिरिराज गोवर्धन की जय, वृंदा देवी तुलसी महारानी की जय, जगत गुरु श्रील प्रभुपाद की जय, परमाराध्य है जोलिने जयप्रताप स्वामी गुरु महाराज की जय, व्रजभूमि वृंदावन धाम की जय। हरे कृष्णा। सो सर्वप्रथम অনলাইনে যারা জয়েন হয়েছে সব ভক্তদেরকে আমার দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। সো আজকে আপনাদের সবাইকে আমি নিয়ে যাব বৃন্দাবন। আমরা চলে যাই 5000 বছর আগে বৃন্দাবনে। দ্বাপর যুগে ভগবান কৃষ্ণের লীলাগুলো হচ্ছে গোকুলে, বৃন্দাবনে, বিভিন্ন জায়গাতে। তো প্রতিবারে আমরা রাধারানীর কৃষ্ণ লীলাগুলো শুনি, আমরা যশোদা মাতার সাথে কৃষ্ণ লীলাগুলো শুনি, গোপ সখাদের সাথে শুনি, ভগবান কৃষ্ণের বিভিন্ন রাক্ষসদের যে অসুরদেরকে মানে মেরেছে, অকাসুর, অঘাসুর, বাকাসুর, পুতনা, অনেক কিছু। কিন্তু আজকে আমরা যেটা শুনবো সেটা একটু আলাদা। আজকে আমরা কি করব, অষ্টসখী যারা আছে বৃন্দাবনে স্পেশাল, আমরা যেটা জানি যে বৃন্দাবনে তখনকার দিনে 6 কোটি গোপীরা ছিলেন। আর সে 6 কোটি গোপীর ভিতরে কিছু কিছু মুখ্য গোপী ছিলেন, মানে খুব ইম্পর্টেন্ট গোপীরা, যারা মানে খুব ইম্পর্টেন্ট সেবাগুলো করতেন, যারা মানে লিডার গোপী। তাদের মধ্যে ইম্পর্টেন্ট আছে 8 জন গোপী। আর সে 8 গোপী যে অষ্টসখী গোপী যাদেরকে বলা হয়, তাদের দর্শন আমরা মায়াপুরে শ্রী শ্রী রাধা মাধবের সাথে করি। তো আজকে আমরা এই যে পরম প্রেষ্ঠ গোপীরা, মানে যেরকম আমরা যখন ছোটোবেলা স্কুলে যেতাম তখন কীরকম মানে স্কুলে যারা যারা আছে সবাই তো আমাদের বন্ধু, মানে যারা ক্লাসে আছে, কিন্তু কিছু কিছু থাকে আমাদের স্পেশাল, তাদের সাথে মানে আমরা মনের কথা বলতে পারবো, তাদের কাছে কিছু জিনিস আমরা যদি ভুলে গেছি বাড়ি থেকে নিয়ে আসতে নেব, তাদের সাথে প্রসাদ মানে টিফিন শেয়ার করব। এরকম সখীদের মধ্যে একটা মানে কি বলে ডিভিশন আছে, মানে কিছু কিছু আছে যারা মানে রাধারানীর সাথে থাকে কিন্তু রাধারানীর মনের কথাগুলো রাধারানী ওদের সাথে কথা মানে কি বলে শেয়ার করে না। কিন্তু এই যে পরম পৃষ্ঠ গোপীরা, যে স্পেশাল গোপীরা আছে, তারা রাধারানীর মনের কথা বুঝে যায়। তারা রাধারানী মানে যেভাবে মুখ করে আছে ওরা বলতে পারবে রাধারানী এখন মনের ভিতরে কি চলছে, মানে এত কি বলে রাধারানীর প্রিয় সখী, রাধারানীর সন্নিহিত, রাধারানী খুব স্পেশাল সখীরা। তো যারা রাধারানীকে স্পেশাল, তাদের জন্য আমাদের তাদের ব্যাপারে আমাদেরকে আরও জানা শোনা বোঝা উচিত, তাহলে তো ওদের উপরে আরও ভালোবাসা আসবে। আর এমনি তো আমরা যদি ভগবানের কৃপা, বিশেষ প্রভুপাদের কৃপাতে যদি কোনোদিন গোলক বৃন্দাবন ফিরে যেতে পারবো, তাও তো আমরা ওখানে রাধাকৃষ্ণর সাথে তো ডাইরেক্ট করতে পারবো না, আমাদের এই সখীদেরই সেবা করতে হবে। তো যাদের অনুগতে সেবা করতে হবে তাদের ব্যাপারে তো কিছু জানতে হবে, আর যাদের কাছে যেতে হবে তাদের ব্যাপারে তো কিছু জানতে হবে, যে এরা কীরকম, ওদের স্বভাবটা কীরকম, ওরা কীরকম দেখতে লাগে, ওরা রাধারানীকে কৃষ্ণকে কী সেবা করে। আর এই যে পরমপৃষ্ঠ গোপীরা যারা ব্রজলীলাতে রাধারানী আর কৃষ্ণর সাথে অনেক লীলা করেছিলেন, তারা আবার কলিযুগে চৈতন্য মহাপ্রভুর সাথে এসেছিলেন, তখন ওদের নাম কী ছিল, তখন ওরা কী সেবা করছিল, মানে এইভাবে আমরা আজকে পুরো মানে বিষয়টা হচ্ছে অষ্টসখী। আর আজকে যে লীলাগুলো আমি বলবো, আমার মনে হচ্ছে না এটা কখনো আপনারা শুনেছেন, এটা খুবই খুবই মানে স্পেশাল লীলা, মানে বেশিরভাগে এটার ব্যাপারে চর্চা হয় না। আর এই লীলাগুলো আমি
আমি মানে গোবিন্দ লীলামৃত থেকে, ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে, রাধা রসসুধানিধি থেকে, রূপ গোস্বামীর পদ্মাবলী থেকে, বিদগ্ধ মাধব থেকে, আর বিভিন্ন আচার্যরা আছে, যেরকম আমাদের ভক্তমাল একটা পুস্তক আছে যা নাভাগ আচার্য লিখেছেন, উনার যে ছেলে প্রিয় দাস, উনি কিছু কিছু জায়গাতে কিছু কিছু লীলা ব্যক্ত করেছে। সো এভাবে মানে পুরো সংগ্রহ করে একটা এই যে অষ্টসখীর লীলাগুলো মানে আমি তৈরি করেছি, যে আপনাদের সাথে আমি শেয়ার করব। খুবই মানে আনন্দ আসবে সেই লীলাগুলো শুনলে। অবশ্য এক একটা সখীর সাথে অনেকগুলো লীলা আছে, কিন্তু আমি ভাবলাম আজকে যে আমি একটা সখীর সাথে একটা লীলার কথা বলবো, তাহলে কি আমাদের সময়ের ভিতরে আমি অষ্টসখী কমপ্লিট করতে পারবো। ইনফ্যাক্ট আমি আজ অনেক বছর থেকে বৃন্দাবন যাচ্ছি, মানে কমপক্ষে আমার প্রভুর সাথে তো কমপক্ষে 26 বছর, 26 ইয়ার্স হয়ে গেছে। আমরা প্রতি বছর বৃন্দাবন যাই, কিন্তু মানে ভক্তদের সাথে যাই তো বরসানা, গোবর্ধন, কিছু কিছু মানে ফিক্স প্লেস আমরা গিয়ে চলে আসি। আর আগেকার দিনে কি এই বৃন্দাবনে অষ্টসখী গ্রামগুলো দেখা মানে হেঁটে যেতে হবে, এত রোডগুলো ঠিক ছিল না। তো এই মানে এইবারে না, মানে 2 বছর আগে না, হ্যাঁ 2 বছর আগে আমরা যখন বৃন্দাবন গিয়েছিলাম, তখন মানে এখন তো মানে এত বড় সুন্দর রোড করে দিয়েছে, তো গাড়ি করে যাওয়া যাবে। তো আমরা এবারে প্রথমবার মানে এত বছর পরে, আমি এত বছর থেকে বৃন্দাবন যাচ্ছি, কোনোদিন মানে এটা এই সুযোগ পাই না, মানে এই চান্স পাই না। কিন্তু এই 2 বছর আগেই আমি মানে এই যে অষ্টসখী গ্রামগুলো দেখতে পারলাম, আর তখন আমার এত আনন্দ লেগেছে। মানে অষ্টসখীর দর্শন করি আমরা, মাঝে মাঝে ওদের নাম শুনি, কিন্তু মানে ও যে গ্রামে মানে ওনাদের আবির্ভাব হয়েছে, আর ওনাদের মন্দির, আর ও কনসিয়াসনেসটা, ও জায়গার কনসিয়াসনেসটা এত সুন্দর আছে। মানে যেরকম আমরা চিকশোলি গিয়েছিলাম চিত্রাসখীর গ্রামে, তো সেখানে যে মানে পূজারি, মানে ওনার মনের ভিতরে চিত্রাসখী আছে, উনি চিত্রাসখীর গুণগান করছে, চিত্রাসখীর ব্যাপারে অনেকগুলো গল্প বলছে, বাস ওনার কনসিয়াসনেসে পুরো চিত্রাসখী আছে। মানে সে যে ভাইব্রেশনটা আছে ওই জায়গাগুলোতে, মানে খুবই আমরা আনন্দ পেলাম। আমি তো ভাবলাম মানে যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যে গাড়িতে করে যাচ্ছি, কিন্তু আমরা যে ভোরবেলা গিয়েছিলাম, তো আস্তে আস্তে মানে একদম রাত হয়ে গেছে, মানে বিকেল হয়ে গেছে। এত একটা গ্রাম আরেকটা গ্রাম থেকে দূর আছে, গাড়িতে করে, মানে আপনি যদি হেঁটে পরিক্রমা করতে চান তো মানে আপনাকে অনেক দিন লেগে যাবে, কিন্তু যদি গাড়িতে করে যেতে চায় তাও মানে খুব দূরে দূরে আছে। তো আজকে আমরা মানে যদি সম্ভব হয় মানে আপনি কি বলে স্ক্রিন শেয়ার করতে পারেন, মায়াপুরে যে অষ্টসখীরা আছে, তো মানে এক এক করে আমরা মাধবদিকে এক সখী নেব, রাধারানী থেকে এক সখী নেব, আর ওই সখীগুলোর মানে গুণগান করে ওনাদের সম্বন্ধিত একটা লীলা আমরা আজকে বলবো। তো সর্বপ্রথম মানে রাধা মাধবকে প্রণাম। আর এখন আমরা কি করব, সর্বপ্রথম হচ্ছে ললিতা সখী। আর আপনি দেখেন যদি মায়াপুরে যে আমাদের অষ্টসখী আছে, ললিতা সখী কার কাছে দাঁড়িয়ে আছে? মাধব কাছে দাঁড়িয়ে আছে, মানে মাধবের রাইট হ্যান্ডের কাছে যে সখীটা দাঁড়িয়ে আছে উনি হচ্ছেন ললিতা সখী। তো আগে আমরা একটা ললিতা সখীর গল্প বলবো। ললিতা সখী কলিযুগে গৌরলীলাতে স্বরূপ দামোদর বেশ নিয়ে মানে এসেছে। উনি খুব ফেমাস সখী, আর সব সখীদের ভিতরে উনি হচ্ছেন মানে কি বলে হেড বলতে পারবেন কিংবা লিডার বলতে পারবেন। আর উনি মানে খুবই নির্ভীক আর খুবই সাহসী। উনি কাউকে ভয় করবেন না, যেটা ইচ্ছা সেটা বলে দেবে, মানে উনি কোনো লজ্জা করবে না যে এ কী ভাববে ও কী ভাববে। রাধাকৃষ্ণ সেবা করতে জন্য উনি সবসময় তৎপর, যাকে যেটা ইচ্ছা বলে দেবে মুখে, উনি কাউকে ভয় করে না। আর ললিতা সখীর শরীরের রঙটা হলুদ, মানে হলুদ না, মানে কি বলে গৌমূত্র, মানে এখানে লেখা আছে গোরাচন, মানে যে গৌমূত্রর যে রঙটা সেটা হচ্ছে ওনার শরীরের রঙ। তারপরে ওনার যে কাপড়টা উনি পরে, মানে ময়ূর পাখার কাপড় পরে থাকে উনি, মানে গোলক বৃন্দাবনে যেভাবে ওনারা থাকেন। ওনার মায়ের নাম হচ্ছে শারদী দেবী, ওনার বাবার নাম হচ্ছে বিশোখা, আর ওনার পতির নাম হচ্ছে ভৈরব। ওনার বয়স হচ্ছে 14 বছর 8 মাস 27 দিন, আর ওনার বাড়ি হচ্ছে যাবতে। আর ললিতা দেবীর সেবা কি আছে, উনি মানে খুব এক্সপার্ট রাধাকৃষ্ণর মিটিং অ্যারেঞ্জ করতে জন্য, যে কোথায় ওরা দেখা করবে, কখন দেখা করবে, এগুলো সব মানে ললিতা দেবীর কাজ। আর এক্সপার্ট ইন মিউজিক, মানে গান খুব সুন্দর করতে পারে, নৃত্য খুব সুন্দর করতে পারে। আর রাধাকৃষ্ণকে নৃত্য শিখিয়েছে ললিতা দেবী। আর তারপরে উনার মেন কোয়ালিটি হচ্ছে যে
কৃষ্ণে ওনাকে ভয় পায়। আমি একদিকে শুনেছিলাম, এক জায়গাতে আমি শুনেছিলাম যে যারা জ্ঞানীরা তারা আচার্যের দেখে খুব ভয় পায়, কেন আচার্যদের এত জ্ঞান থাকে, জ্ঞানীরা ওদের সাথে শাস্ত্রীয় তর্কে পারবে না। কিন্তু যারা আচার্য তারা মহাজনদেরকে দেখে খুব ভয় পায়, যে মহাজনদের সাথে ওরা পারবে না মানে তর্কাতর্কিতে। কিন্তু যারা মহাজন তারা ব্রহ্মাকে দেখে ভয় পায়, আর ব্রহ্মা ভগবান শিবকে দেখে ভয় পায়, কিন্তু ভগবান শিব গরুড়কে দেখে ভয় পায়, কেন গরুড়ের সাথে শাস্ত্রীয় মানে তর্কাতর্কি করতে পারবে না, যেহেতু গরুড় এত শাস্ত্র জানে যে গরুড় যখন মানে ভগবানকে কাঁধাতে তুলে নিয়ে যাবে তখন গরুড়ে যে পাখা থাকে এরকম পাখা এরকম করলে সামবেদ বাইরে আসবে, এত মানে শাস্ত্র। তো শাস্ত্রার্থী তর্ক গরুড় সাথে করতে পারবে না ভগবান শিব। সো গরুড় সাথে বলবে তোমার সাথে তর্ক করতে পারবো না। আর যে গরুড় আছে সে ভগবান বিষ্ণু থেকে ভয় পায়, যে ভগবান সাথে আমি আর কি তর্ক করতে পারবো। কিন্তু ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীকে ভয় করে, তো লক্ষ্মী দেবীর সাথে পারবো না, লক্ষ্মী দেবীর এত জ্ঞান আছে। কিন্তু লক্ষ্মী দেবী বলবে আমি সরস্বতী দেবীর সাথে পারবো না, ওনার খুব জ্ঞান আছে। কিন্তু সরস্বতী দেবী বলে আমি কৃষ্ণর সাথে পারবো না, কৃষ্ণর যে জ্ঞানটা আছে। কিন্তু কৃষ্ণ বলে আমি ললিতা সখীর সাথে পারবো না। ললিতা সখীকে কৃষ্ণ ভয় করে, যে ললিতা যদি তর্ক করবে তাহলে আমি ওর সাথে আর কিছু বলতে পারবো না, আমাকে ওর কথাটা শুনতেই হবে। তো মানে এটা হচ্ছে ললিতা দেবীর পাওয়ার। তো ললিতা দেবী ভগবান কৃষ্ণ রাধারানী খুব প্রিয় আছে। এখন ললিতা দেবীর সাথে সম্বন্ধিত একটা গল্প বলবো। তো পিতৃপক্ষের সময় মানে খুব অশুভ মানা যায়। পিতৃপক্ষেতে মানে কেউ কোনো পূজা করবে না, কোনো অনুষ্ঠান করবে না, নতুন জিনিস করবে না, কোনো নতুন বাড়ি টাড়ি কিনবে না, মানে কিছু পূজা টুজা হয় নাই। তো সে সময় কী হয়েছে, জটিলা কুটিলা রাধারানীকে বলছে দেখো এখন তো পিতৃপক্ষ চলছে, তো তুমি না আমাদের মানে নতুন বিয়ে হয়েছে, তুমি আমাদের পুত্রবধূ, তুমি একটা কাজ করবে, বাড়ি থেকে বাইরে কোথাও যাবে না, তুমি বাড়ির ভিতরেই থাকবো, তোমার যেটা লাগবে আমরা নিয়ে আসবো, কিন্তু তুমি বাইরে কোথাও যাবে না। এখন রাধারানী মানে খুব দুঃখ করছে যে আমি তাহলে আর কৃষ্ণের সাথে কীভাবে দেখা করবো, এরা তো আমাকে বলে দিয়েছে যে বাড়ি থেকে বাইরে পাই দিতে হবে না, তো আমি এখন কৃষ্ণের সাথে দেখা করতে পারবো না। তো সেটাই মানে মনে মনে বিচার করে উনি খুব জোরে জোরে কাঁদছে। আর ললিতা দেবীর একটা গুণ ছিল, যখনই রাধারানী কাঁদবে, রাধারানী যেখানেই আছে আর ললিতা যেখানেই আছে ও ওখান থেকে রাধারানীর কাছে চলে যাবে। মানে এত দুজনের ভিতরে কি বলি হৃদয়ের মানে কি বলে কানেকশন। অনেক সময় ভৌতিক জগতে এরকম থাকে, যারা আমাদেরকে খুব ভালোবাসে, যদি আমাদের মনটা কিছু দুঃখ আছে ওরা মানে বুঝে যাবে যে হ্যাঁ মানে কিছু হচ্ছে। যেরকম একটা মা বাচ্চা যদি দুঃখী আছে, যদি আমেরিকাতে আছে, তো মা ফোন করবে যে তোমার মনটা খারাপ আছে নাকি, তুমি ভালো আছো কি না, একটা সম্বন্ধ। এরকম ললিতা আর রাধারানীর এত সুন্দর সম্বন্ধ যে রাধারানী দুঃখিত হলেই ললিতা বুঝে যাবে। তো রাধারানী মানে বসে বসে কাঁদছে, তো ললিতা ওখানে এসে বলছে কী হলো, এরকম ছোটো মুখ করে বসে আছো? বলছে না আমি আর কৃষ্ণের সাথে দেখা করতে পারবো না, এরা আমাকে মানা করে দিয়েছে বাড়ি থেকে বাইরে যেতে নেই। তো ললিতা বলছে এত ছোটো জিনিস তোমাকে কাঁদতে হবে না, আমি কিছু করব, আমাকে 2 মিনিট সময় দাও, আমি কিছু মানে প্ল্যানিং করব। তখন ললিতা একটা প্ল্যানিং করছে, গিয়ে পুরনো মাসির সাথে কিছু কথা বলে এসে গেছে। তারপরে ফিরাতে এসে রাধারানীকে বলছে তুমি তোমার হাতটা দো, চলো আমার হাত ধরো, আমরা চলবো, আমরা যাবো বাইরে গিয়ে ফুল তুলবো। তো রাধারানী বলছে কিন্তু ওরা মানবে না তো আমার শাশুড়ির, তুমি কেন ভয় করছো, তুমি আমার সাথে চলো। তো ললিতা কী করেছে, রাধারানী হাত ধরেছে আর নিচে চলে যাচ্ছে বাইরে থেকে। তখন এই জটিলা বলছে এই ললিতা কোথায় নিয়ে যাচ্ছ আমার বৌমাকে? বলছে না না এই পূজা জন্যে। কিসের পূজা, এখন তো পিতৃপক্ষ চলছে, কোনো পূজা টুজা হয় না তো। বলছে আরে আপনি এতটুকু জানেন না, এখন পিতৃপক্ষের সময় একটা বিশেষ পূজা করতে হবে। তো বলে কিসের পূজা? বলছে এই পূজার নাম হচ্ছে সাঞ্জি। সাঞ্জির শব্দটা প্রথমবার জীবনে শুনছে। সাঞ্জি মানে কি? তো বলছে আপনি জানেন না, সূর্যদেবের যে পত্নী আছে সন্ধ্যা দেবী, সে সন্ধ্যা দেবীর জন্য 15 দিন সব নতুন যাদের বিয়ে হয় তাদেরকে সন্ধ্যা দেবীর পূজা করতে হবে, নতুন নতুন ফুল নিয়ে সাজাতে হবে, আর আলাদা আলাদা যে রঙের আলপনা করতে হবে, এগুলো সব করতে হবে। তখন জটিলা বলছে আমি তো এতদিন বিয়ে হয়েছে আমি কোনো দিনই শুনি না, তুমি এই যে কি নতুন নতুন বলছে, সাঞ্জি শব্দটাই আমি শুনি না। তখন ললিতা বলছে দেখো আমার উপরে আপনার বিশ্বাস নেই, আপনি একটা কাজ করেন পৌর্ণমাসীকে জিজ্ঞেস করেন। তখন জটিলা যায় পৌর্ণমাসীর কাছে, বলছে এটা কী বলছে ললিতা, এই সাঞ্জি জিনিসটা কী আছে, আমি তো কোনো দিন শুনি না। তখন পৌর্ণমাসী বলছে দেখো আমি আগে কোনো দিন শুনি না, কিন্তু দেখো ধীরে ধীরে এই যে শাস্ত্রগুলো আমি যখন পড়ি না, তখন দিনে দিনে মানে নতুন নতুন অনেক কিছু শিখতে পারছি। এখন দেখো শাস্ত্রটা এরকম জিনিস যে একদিনে পড়ে নিলাম সব কিছু জেনে গেলাম, সেটা তো হয় না। অনেক আছে শাস্ত্রতে লেখা, সব কিছু কি পড়া হয়? তো ধীরে ধীরে যখন আমি পড়ছি অনেক কিছু নতুন নতুন আমিই জানতে পারছি। তো আমি এইমাত্র জানতে পারলাম যে এরকম একটা আছে যেটা সন্ধ্যা দেবীর পূজা করতে হবে। আর যারা মানে নতুন বিয়ে যাদের
হয়েছে, যদি তারা সন্ধ্যা দেবীর পূজা করবে না তখন তাদের পতিরা বেশি দিন বেঁচে থাকবে। তখন জটিলা মানে খুবই খুশি, তাই নাকি, তাহলে আমি তো জানতামই না, তাহলে আমি এখনই রাধাকে পাঠিয়ে দিচ্ছি। কেন রাধারানীকে প্রায়ই জটিলা সূর্য পূজার জন্য পাঠাতেন, যে তুমি সূর্য পূজা করলে অভিমন্যু মানে বেশি দিন বেঁচে থাকবে, অভিমন্যু ভালো থাকে, সুস্থ থাকবে। আর এখন যে নতুন জিনিসটা পূরণমাসী বললো, তো জটিলা খুব খুশি হয়ে গেছে, বলছে ঠিক আছে তুমি যাও যাও যাও, তোমার যেটা পূজা করার আছে তুমি করো। তখন মানে রাধারানী আর ললিতা খুব খুশি। তখন সাথে সাথে ললিতা মানে রাধারানী হাত ধরে ছুটে ছুটে মানে ওরা বনের ভিতরে চলে গেছে ফুল তুলতে জন্য। ওরা গেছে গোবিন্দকুণ্ড কাছে, গোবিন্দকুণ্ড কাছে মানে অনেকক্ষণ ফুল টুল তুলেছে। কিন্তু ললিতার চোখটা মানে কৃষ্ণকে খুঁজছে, যে আমি রাধারানীকে নিয়ে এসেছি যে কৃষ্ণর সাথে দেখা করাবো, কিন্তু কোথাও তো কৃষ্ণকে দেখতে পারছে না, কৃষ্ণ আবার কোথায় চলে গেছে। তো এরকম বলে কিছুক্ষণ পরে ললিতা বলছে, এই রাধা অনেকটা ফুল তুলেছো, যথেষ্ট পূজার জন্য, একটা কাজ করি আমরা গোবিন্দকুণ্ডের ওই পাশে যাই, মনে হচ্ছে ওখানে কিছু নীল রঙের কালো রঙের ফুল দেখা যাচ্ছে। তো নীল আর কালো রঙের ফুল মানে কৃষ্ণ আর কি, মানে কৃষ্ণের শরীরের রঙ তো মানে ব্লুইশ ব্ল্যাক কালার, তো বলছে মনে হচ্ছে ওখানে কিছু ফুল থাকতে পারে, তুমি চলো আমার সাথে। তো রাধারানী হাত ধরে গোবিন্দকুণ্ডের ওই পাশে গেছে। যখন ওই পাশে গেছে দেখছে ওখানে কৃষ্ণ ভালোভাবে ঘুমিয়ে আছে, মানে গায়েরা মানে ঘাস চড়ছে, আর কৃষ্ণ একটা গাছের নিচে খুব সুন্দরভাবে ঘুমাচ্ছে, আর ঘুমাতে ঘুমাতে কৃষ্ণের মুখের উপরে একটা খুব সুন্দর স্মাইল আছে। আর ললিতা আর রাধারানী কৃষ্ণকে দেখে মানে বলছে, মানে রাধারানী বলছে যে কৃষ্ণকে দেখলে মনে হচ্ছে একটা কমল মানে বিলু রঙের মানে নীল রঙের একটা পদ্ম ফুলের মতন দেখতে লাগছে না ললিতা, এরকম রাধারানী বলছে। তো দুজন মিলে ওনাকে দেখছে। তো যখন রাধারানী ওনাকে দেখে তাকাচ্ছে, তখন রাধারানী মানে অনেক দিন পরে কৃষ্ণকে দেখেছে, তো চোখে থেকে মানে সরাসরি টটর করে জল পড়ে যাচ্ছে। যখন জল পড়ে যাচ্ছে, চোখের জলটা সে ভগবান কৃষ্ণের গায়ের উপর পড়ছে। যখন গায়ের উপরে পড়ে তখন ভগবান মানে চোখ খুলে দেখছে, কে কে এসেছে এখানে? ও ললিতা, তুমি কি এনে এসেছো এখানে, তোমার এখানে কি কাজ? তখন ললিতা যখনই মানে ভগবান এরকম বলেছে, রাধারানী একটু পিছনে মানে পাই দিয়েছে আর ওনার মুখটা ঢেকে নিয়েছে। ভগবান কৃষ্ণ উঠে বলছে, ললিতা তুমি এখানে আসলে যে, তোমার এখানে কি কাজ? বলছে না না, আমরা এখানে কিছু কাজের জন্য এসেছি, এখানে আমরা কিছু ফুল তুলতে এসেছি। বলছে ফুল তুলতে কিসের জন্য? এখন তো পিতৃপক্ষ চলছে, কোনো পূজা টুজা হয় না। বলছে তুমি কি জানো, তুমি কি সব কিছু জানো? ছোটো বাচ্চাটা, এখানে খুব মানে বড় বড় পূজা আছে, আমাদের কিছু পূজার জন্য ফুল লাগবে। তখন কৃষ্ণ বলছে, দেখো ফুল টুল এখান থেকে তুলবে না, কেন আমি হচ্ছে এই যে বাগান আছে, এই বাগান আমার বাগান, তো তুমি এখান থেকে যদি ফুল নিতে চাও তাহলে আমাকে কর দিতে হবে। তখন ললিতা বলছে, দেখো কৃষ্ণ, এই তো আর এইসব বাজে কথাগুলো বলবে না, কর দেবে এটা দেবে, তুমি কতবার তোমাকে বুঝালাম, এই যে বৃন্দাবনের যতগুলো ফুল আছে এগুলো সব হচ্ছে রাধারানীর। তখন কৃষ্ণ বলছে, কে বললো এগুলো আমার? তো এরকম পরিমাণ অনেকক্ষণ তর্কাতর্কি হচ্ছে। তখন ললিতা বলছে, আরে আমি শুধুই এখানে আসলাম, আমি তো ভাবলাম এখানে কিছু সুন্দর ফুল থাকবে, কিন্তু এখানে ফুল না, এখানে কাক আছে, কাক, কালো রঙের কাক, আর এই কাকটা কা 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 করে আমার মাথাটা ব্যথা করছে, চলো আমরা এখান থেকে চলে যাই। তখন রাধারানী হাত নিয়ে মানে রাধারানী খুব খুশি, কেন রাধারানীর চোখে থেকে যে জল পড়েছে সে জল নিচে পড়ে গেছে, আর জলের ভিতরে রাধারানী ভগবানের প্রতিফলটা দেখতে পাচ্ছে, মানে ওনার ছবিটা দেখতে পাচ্ছে জলের ভিতরে ভাসছে। তো উনি মানে ভাবছে যে ললিতা যদি কথা বলতেই থাকে তাহলে আমি কৃষ্ণকে দেখতেই থাকবো। তো উনি মানে খুব আনন্দে আছে। আর হঠাৎ করে মানে রাধারানীকে নিয়ে বলছে, আমরা চলে যাবো এখান থেকে। তখন কৃষ্ণ বলছে, আরে পিছনে কে আছে? তোমার সাথে একটা সুন্দরী মেয়েকে নিয়ে এসেছো, কে মেয়েটা, ওর নাম কি, কোথায় থেকে এসেছে? তখন ললিতা বলছে, তোমার সাথে কি আসে যাবে, কাকে নিয়ে এসেছে, কি আছে, এখান থেকে তুমি সরো। তো কৃষ্ণ ওনার সাথে মানে আরও তর্কাতর্কি করছে। তখন ললিতা বলছে যে আমরা হচ্ছি এই যে বৃন্দাবনের হীরা, যে গোপীরা। তখন কৃষ্ণ বলছে যে তোমরা কি হীরা? আমি তো একটা হীরাকে জানি, সেটা বর্ষানাতে থাকে। এরকম করে মানে কথা হচ্ছে, রাধারানী মনে মনে মানে হাসছে যে আমার ব্যাপারে কৃষ্ণ বলছে। তো তারপরে মানে কৃষ্ণ বলছে, একবার ওই সুন্দরীটার মুখটা তো দেখাও যাকে তুমি নিয়ে এসেছো। বলছে না না, দেখানো হবে না বলে। আর তারপরে জোরে করে মানে কৃষ্ণের সাথে ললিতা বলছে, তুমি সরবে কি সরবে না এখান থেকে? তখন কৃষ্ণ সরে যাচ্ছে, আর রাধারানীকে নিয়ে ওখান থেকে ললিতা চলে যাচ্ছে। তো ললিতা সে কি খুব খুশি যে হ্যাঁ, মানে রাধারানীকে আমি কৃষ্ণকে দেখাতে পারলাম। তো এরকম এই পিতৃপক্ষের 15 দিন মানে 15-16 দিন প্রতিদিন মানে রাধারানীকে নিয়ে আসতেন ফুল তুলতে জন্য। আর ধীরে ধীরে রাধারানী আর কৃষ্ণ এক দুসরার সাথে মানে কথা বলতেন, এক দুসরার সাথে মানে আনন্দে গল্প করতেন, আর তারপর কিছুক্ষণ পরে ফুল তুলে উনি চলে যেতেন। তো এখনও এই যে অনুষ্ঠান আছে যেটাকে বলা হয় সাঞ্জি, এই বৃন্দাবনে এখনও সাঞ্জি ফেস্টিভ্যালটা হয়। যদি আপনি পিতৃপক্ষে বৃন্দাবনে যাবেন
তখন ওখানের স্থানীয় ভক্তরা বলবে যে হ্যাঁ এখন সাঞ্জি চলছে, মানে লেডিস সবাই একটু আলপনা করবে, মানে কোনো একটা কি বলে দেওয়ালের উপরে, ঘরের ভিতরে দেওয়ালের উপরে একটা কোনো একটা মেয়ের মুখ বানাবে, আলপনা করবে, ফুল লাগাবে, আর তার পূজা হয়, সন্ধ্যা দেবীর পূজা হয়। তো এখনও মানে যে নর্থ ইন্ডিয়াতে যেরকম পাঞ্জাব, হরিয়ানা, লুধিয়ানা ওই সব জায়গাগুলোতে এই সাঞ্জি ফেস্টিভ্যালটা মানে এই যে ললিতা দেবী সৃষ্টি করেছে, মানে এরকম ফেস্টিভ্যালটা ছিল না, কিন্তু 5000 বছর আগে এটা ললিতা দেবীর একটা আইডিয়া। আর তারপরে থেকে মানে এটা লোকাল ফেস্টিভ্যালের মতো মানে এখনও মানে এই প্রথাটা চলে আসছে আর এই প্রোগ্রামটা মানে হতে থাকছে। তো এরকম ললিতা দেবী ভগবান রাধা রানী আর কৃষ্ণকে মানে এক দুসরার সাথে মিলন করিয়েছে। পরে নেক্সট সখীতে আমরা চলে যাব। এখন আমরা চলে আসলাম বিশাখা দেবী। তো এখন আপনি আপনার মাইন্ডে মানে রাধা মাধব মায়াপুরে আপনি চলে যান, তো এখানে আমাদের বিশাখা দেবী দাঁড়িয়ে আছে রাধারানীর কাছে, রাধারানীর পাশে বিশাখা দেবী দাঁড়িয়ে আছে। বিশাখা দেবী উনি হচ্ছেন বরিষ্ঠ গোপী, আর উনার স্বভাবটায় ললিতা সখীর মতনই, মানে একটু তাড়াতাড়ি রেগে যাবে, আর মানে উনি খুব জোরে কথা বলবে, আর উনি নির্ভীক, কাউকে ভয় করবে না, আর মানে যেটা ইচ্ছা বলে দেবে। আর বিশাখা দেবী আর রাধারানীর জন্ম একই দিনে একই সময়ে হয়েছে, তো সেই জন্যে বিশাখা দেবীর বয়স হচ্ছে 14 বছর 2 মাস 15 দিন, আর গোলক বৃন্দাবনের ওনার বয়স এতটুকুই থাকে, কোনো দিন 15-16 দিন হবে না, মানে উনি কোনো দিন বুড়ো হবেন না, না উনি কোনো দিন ছোটো, মানে সবসময় একই বয়স থাকবে। তো এটা খুবই মানে এটা ধ্যানচন্দ্র গোস্বামীর যে একটা খুব সুন্দরভাবে এই বইটা লিখেছিলেন, সেখানে মানে গৌর গোবিন্দ অর্চনা স্মরণ পদ্ধতির ভিতরে সবার মানে এজ দেওয়া আছে, কোন গোপীর কী এজ, কৃষ্ণের কী এজ, রাধারানীর কী এজ। সো তারপরে ওনার বাবার নাম হচ্ছে পাবন গোপা, ওনার বোনের নাম হচ্ছে না, ওনার মায়ের নাম হচ্ছে দক্ষিণা দেবী, ওনার মায়ের নাম হচ্ছে দক্ষিণা দেবী, বাবার নাম হচ্ছে পাবন গোপা। আর ইনি গৌরলীলাতে আসেন রামানন্দ রায় হয়ে। আর বিশাখা দেবীর এক্সপার্ট হচ্ছে জোকিং করাতে, মানে জোকিং মানে কি বলে কৌতুকা, কি বলে বাংলাতে কৌতুকা, মানে মানে উনি এভাবে কথা বলবেন যে সবাই মানে হাসি পেয়ে যাবে, কিন্তু খুব স্মার্টভাবে কথা বলবেন। আর উনি ডিপ্লোম্যাসিতে মানে যদি রাধাকৃষ্ণের ধরেন ঝগড়া হয়ে গেছে, দুজনে এক দুসরের সাথে কথা বলছে না, মান করছে, তাহলে কৃষ্ণকে বুঝাবে যে তুমি রাধারানীকে এরকম বলো, রাধারানীকে বুঝাবে এত বেশি মান করা দরকার নেই, তুমি কৃষ্ণের কথা শুনে নাও, মানে এরকম করে দুইজনকে মানে মিলিয়ে দেবে। আর অনেক সময় দুজনকে ঝগড়া লাগিয়ে দেবে, মানে রসে আস্বাদন আর কি। অনেক সময় রাধারানীকে বলবে হ্যাঁ তুমি বোকা আছো, তুমি কৃষ্ণর সব কথা মেনে নাও, এরকম মানতে নেই। সো সেভাবে মানে উনি খুব এক্সপার্ট। আর বিশাখা দেবী হচ্ছে ভগবান কৃষ্ণের খুবই খুবই প্রিয়। তো এখন আমরা বিশাখা দেবীর একটা গল্প শুনবো। তো একবার কি হয়েছে, কার্তিকের আগে আগে রাধারানী বিশাখাকে বলছে, বিশাখা আমি না কৃষ্ণ কাছে যাব। কিসের জন্যে? আমি ওর কাছে নৃত্য শিখব। তখন বিশাখা হাসছে, তুমি কি করবে? কৃষ্ণ কাছে নৃত্য শিখবে? তুমি ওর কাছে শিখবে? তুমি কি শিখবে ওর কাছে? ও কিছু জানে? তুমি তো ওর থেকে ভালো জানো, তুমি তো এত সুন্দর ডান্স করো, তুমি এত সুন্দর নৃত্য করো রাধা। যখন তুমি নৃত্য করো না, তখন তোমার শরীরে যতগুলো চুল আছে, যতগুলো মানে যে রোমাঞ্চ, যে চুলগুলো আছে, এক একটা চুল মনে হচ্ছে একটা নটরাজের মতো ডান্স করে, এত সুন্দর তুমি ডান্স করো, তুমি কি শিখবে কৃষ্ণ কাছে? তখন রাধারানী বলছে, দেখো শেখার কোনো শেষ নেই, যতই জানি কেউ না কেউ কিছু না কিছু কারো কাছে শেখা যায়। আমি শুনেছি যে এই কিছুদিন আগে কৃষ্ণ নতুন নতুন কিছু শিখেছে আর খুব সুন্দরভাবে নৃত্য করছে, যে আমি ওর কাছে শিখতে চাই। তখন বিশাখা বলছে, দেখো আমি কৃষ্ণকে মানি না, আমি কৃষ্ণকে মানে কি বলে ওর উপরে আমার বিশ্বাস নেই, ও যেভাবে বদমাশিগুলো করে। একটা কাজ করো, তুমি যদি শিখতে চাও কৃষ্ণ কাছে শিখো, কোনো অসুবিধা নেই, ওকে বলে এখানে এসে শেখাবে আমার সামনে, তাহলে আমার চিন্তা থাকবে না। তখন রাধারানী বলছে, দেখো বিশাখা, যদি কারো জলের তেষ্টা পেয়েছে, মানে জল খেতে চায়, তখন কি লোকটা কূপের কাছে যাবে না কূপটা লোকের কাছে আসবে? শিখতে চাই আমি, ও কেন আমার কাছে আসবে? আমাকেই যেতে হবে ওর কাছে। তো মানে অনেকটা তর্ক করছে রাধারানী যে আমি যাবো যাবো যাবো। অ্যাকচুয়ালি রাধারানীর 25টা গুণাবলী আছে, যেরকম কৃষ্ণর 64 কোয়ালিটিস। রাধারানী কৃষ্ণ ওদের মানে খুব অগিনত
মানে গুণ থাকে, কিন্তু কিছু কিছু মানে ভক্তিরস অমৃত সিন্ধুতে এখানে সেখানে আমরা পেতে পারি। তো রাধারানীর 25টা গুণের ভিতরে একটা গুণ আছে যে ওনার যে সখীরা তাদের কথাগুলো উনি খুব তাড়াতাড়ি মেনে যায় আর ওদের কন্ট্রোলে থাকে। যদি ও সখীরা বলে বসো, মানে বসে যাবে, আজকে এটা পড়বো, এটা পড়ো, আজকে এরকম করবে না, মানে রাধারানী ওরা যেটা বলবে সেটা শুনবে, মানে এত প্রিয় ওনাদের জন্য সখী। তো মানে অনেকটা বিশাখা দেবীকে রিকোয়েস্ট করছে যে আমি যাব আমি যাব আমি যাব কৃষ্ণের সাথে দেখা করতে। তখন বিশাখা বলছে ঠিক আছে। তো তারপরে রাধারানী বিশাখাকে বলছে তাহলে আমাকে সাজিয়ে দাও ভালোভাবে। তখন সবাই মিলে রাধারানীকে সাজাচ্ছে খুব সুন্দরভাবে। সাজানোর পরে মানে পুরো ডিটেলস আজ আমি এত ডিটেলে যেতে পারছি না, কিন্তু কিভাবে 4 রকম মানে যে নুপুর বলে যেটা মানে পায়ে পরাবে, যে কি বাংলাতে কি গোড়ালি বলে নাকি আমি জানি না, কিন্তু সেটাই 4 রকম আছে। একটাতে নুপুর বলা হয়, একটাকে পায়েল বলা হয়, একটাকে বিছুয়া বলা হয়, এরকম। আর ওই 4টা পায়েল যেটা আছে সেটা 4টা আলাদা আলাদা রকম মানে শব্দ করবে, একটা করতালের মতন ধ্বনি করবে, একটা কিছু আলাদা মতন ধ্বনি করবে, এগুলো পুরো ডিটেল দেওয়া আছে মানে। তো সেভাবে ওনাকে খুব সুন্দরভাবে সাজায়। তো সাজিয়ে উনি চলে যায় কৃষ্ণর কাছে। তখন কৃষ্ণ রাধাকুণ্ডের কাছে বসে আছে। তখন রাধারানী যাচ্ছে, বলছে আমি এসে গেছি তোমার কাছে নৃত্য শিখতে। তখন কৃষ্ণ বলছে দেখো আগে তো প্র্যাকটিক্যাল হবে না, আগে তোমাকে থিওরি ক্লাসটা শুনতে হয়, তুমি বসো আমি তোমাকে বুঝাই নৃত্যের ভিতরে কত রকম আছে। একটা নৃত্য আছে শুধু মানে আমাদের যে ঘাড় থাকে সে ঘাড়টাকে এরকম করে নৃত্য করা যায়, শুধু ঘাড়টা মানে নেক দিয়ে। একটা নৃত্য আছে চোখে করে, কিচ্ছু করতে হবে না শরীরে, শুধু চোখটা হিলালেই মানে একরকম নৃত্য আছে। একটা নৃত্য আছে শুধু মুখটা, একটা নৃত্য আছে শুধু মানে হাতে করে পায়ে করে, একটা হচ্ছে শুধু কোমরটা হিলালে, একটা হচ্ছে পুরো শরীর, এরকম করে মানে পুরো শেখাচ্ছে যে আলাদা আলাদা নৃত্য কীরকম আছে। একটা নৃত্য আছে শুধু ভাওটা, শুধু এক্সপ্রেশন দিলেই হচ্ছে, মানে যে কান্নার এক্সপ্রেশন, আনন্দের এক্সপ্রেশন, সে এক্সপ্রেশন দিয়ে নৃত্য করা যায়। তো অনেক কিছু বুঝাচ্ছে। তারপরে বলছে ঠিক আছে এখন তুমি আমার সাথে মানে স্টেপ করো, আমি তোমাকে বুঝাই কীভাবে করতে হবে। তো এরকম করে মানে অনেকক্ষণ রাধারানীর সাথে নৃত্য করছে। তারপরে রাধারানী বলছে বস আমি এখন আর পারছি না, কিছুক্ষণ আমরা বসবো। তখন পাশেই এখানে নিধুবন আছে না, আমরা বৃন্দাবনে যাই, এখনও আছে সেবাকুঞ্জ নিধুবন, তো নিধুবনে নিয়ে গেছে। তো কৃষ্ণ বলছে ঠিক আছে আমরা নিধুবনে যাই, ওখানে মানে যে কূপ আছে, আমরা একটু জল খাবো, গাছের নিচে কিছুক্ষণ বসবো। তো ওখানে কিছুক্ষণ খেয়ে বসেছে। তো রাধারানী মানে কৃষ্ণের শোল্ডারের উপরে মানে ওনার মুখটা রেখে মানে কিছুক্ষণ আরাম করছে, মানে চোখ বন্ধ করে। তখন কৃষ্ণ কি করেছে, রাধারানীর যে মানে কি বলে আঙ্গুঠি, মানে যে বলে ওই আঙ্গুলের যেটা আমরা পরি আঙ্গুঠি, ফিঙ্গারিং, সে আঙ্গুঠিটা ধীরে বার করে নিয়ে চুরি করে নিয়েছে। উনি রাখতে চান রাধারানীর অঙ্গুলিটা, ওই যে মানে আঙ্গুঠিটা। তো রাধারানী বুঝে নেই। তা কিছুক্ষণ পরে যখন রাধারানী উঠলো, বলছে আরে আমার দেরি হয়ে গেছে, আমার যেতে হবে। তো রাধারানী ছুটে মানে বর্ষানা চলে গেছে। আপনারা দেখেছেন বর্ষানা তো মানে একটু পাহাড়ের উপরে আছে ওনার মানে নাট মন্দির, ওনাদের যে বাড়ি, তো উনি চলে যাচ্ছেন ওখানে। তা এখন রাধারানীর মানে যে অলঙ্কার সেটা একটা সিস্টেম ছিল তখনকার দিনে। রাধারানীকে 64খানা অর্নামেন্টস পরানো হয়, মানে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, নাকে আছে, তারপরে এখানে আছে, এখানে আছে, এরকম টোটাল কাউন্টিং, ব্যাঙ্গল, রিং, তারপরে কি বলে পায়ের যেটা, এগুলো সব মিলে 64। তো ওই বিশাখা দেবীর সেবা আছে যে ওগুলো সব বার করে একটা ডাব্বার ভিতরে রেখে সেটা বিশাখা দেবী রেখে দেবে। তো যখন বিশাখা দেবী সব কিছু বার করছে, দেখছে যে রাধা একটা তো কম আছে। রাধারানী বলছে ভালোভাবে দেখো কোথায় কী করে কম থাকবে, আমি তো এই তো আসলাম। তো আবার কাউন্টিং করছে, না একটা কম আছে। তারপর সব কিছু আলাদা আলাদা করেছে, যেগুলো মানে অঙ্গুঠিগুলো আলাদা করেছে, যে নাকের সেটা আলাদা করে সব কিছু আলাদা করেছে। তখন বিশাখা বুঝে গেছে, বলছে হ্যাঁ আমি জানি কোনটা কম আছে। তোমার যে অঙ্গুলির যেটা থাকে আঙ্গুঠি, যেটা কীর্তিদা দেবী তোমার জন্মদিনে তোমাকে যে মানে গিফট দিয়েছিল, সেটা কম আছে। তখন রাধা বলছে হ্যাঁ এটা তো সত্যি, কী করে কোথায় চলে গেলো, কোথায় যে আমি ফেলে দিলাম। তখন বিশাখা বলছে ফেলে দাও না তুমি, আমি জানি এটা কি হয়েছে, এটা কৃষ্ণ চুরি করেছে। তখন রাধারানী বলছে কৃষ্ণ কেন চুরি করবে, ও তো আমাকে এত সুন্দরভাবে নৃত্য শিখেছে, এত মানে ও নিজে ক্লান্ত হয়ে গেছিলো, তাও আমাকে এত কষ্ট করে শেখালো, ও কেন চুরি করবে। তখন বিশাখা বলছে তুমি আমার কথাটা বুঝো না, ও হচ্ছে 1 নম্বরের চোর। মানে যে মাখনটা চুরি করতে পারবে, যে আমাদের কাপড়টা চুরি করতে পারবে, যে আমাদের হৃদয়টা চুরি করতে পারবে, যার নাম বললে ভক্তদের পাপগুলো চুরি করে নেবে, সে কেন চুরি করবে না। তুমি জানো ও কীরকম চোর আছে, যদি পাশের গলি থেকে, যদি ওর পাশে থেকে কেউ চলে যাচ্ছে, তাহলে ওদের চোখের ভিতরে যে কালিমা থাকে না, সে কালিমাটাই চুরি করতে পারবে, এত বড় চোর আছে ও। আর তুমি ভাবছো ও চুরি করবে না, ও নিশ্চয়ই চুরি করেছে, তুমি খুবই ভোলা আছো, তুমি কিছুই জানো না। তখন দাদা বলছে না না আমার মনে হয় না ও চুরি করেছে। তখন বিশাখা বলছে আমি তোমার সাথে আর কথা বলি না, আমি তোমার চোরটা নিয়ে আসবো, তুমি এখানেই বসো, আমি নিয়ে আসি তোমার চোরকে।
তখন সাথে সাথে বিশাখা মানে রেগে গিয়ে ছুটে করে যাচ্ছে। তখন দেখছে গোবর্ধনের মানে পায়ের কাছে কৃষ্ণ ওখানে ওনার সখাদের সাথে গাইদেরকে নিয়ে মানে চলে যাচ্ছে। তো বিশাখা জোরে থেকে মানে জোরে ডাকছে, এ কানহা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো এই ভগবান তো মানে এরকম ভোলা ভালা বলছে, হ্যাঁ বিশাখা বলো, কিছু বলবে, আমাকে ডাকছো তুমি? বলছে হ্যাঁ দিয়ে দাও। কী দিয়ে দেবো? দিয়ে দাও, আমি বলছি তুমি দিয়ে দাও। কী দিয়ে দেবো? তুমি কী বলছো আমি কিছু বুঝতে পারছি না। দেখো তুমি বেশি বেশি অ্যাক্টিং করবে না, আমি জানি তোমার কাছে আছে, রাধার অঙ্গুঠিটা তুমি নিয়েছো, সেটা তুমি দিয়ে দাও। তখন কৃষ্ণ বলছে আমি বুঝতে, আমার সাথে কথা বলছো তুমি? হ্যাঁ তোমার সাথেই কথা বলছি, তুমি দেবে কি দেবে না? আগে তোমার এত অ্যাক্টিং করতে হবে না, আগে তুমি দিয়ে দাও। আমি জানি না তুমি কিসের কথা বলছো, আমার কাছে কিছু আঙ্গুঠির জিনিসটা কী বটে সেটাই জানি না আমি। এই আঙ্গুঠিটা কি? ও সখাদেরকে জিজ্ঞেস করে আঙ্গুঠি মানে কি? তখন বিশাখা বলছে তুমি জানো না আঙ্গুঠি? আমি কি করে জানবো? আমি ছেলে মানুষ, আমরা কি পরি এগুলো? মেয়েরা কি পরে কীরকম করে ওগুলো কি আমরা জানতে পারবো? আমি এগুলো জানি না। যখন বেশিক্ষণ মানে বিশাখার সাথে ভগবানের মানে তর্কাতর্কি হচ্ছে, তখন ভগবান বলছে দাঁড়াও দাঁড়াও, কোন আঙ্গুঠিটা মিসিং আছে? মানে ওই যে কানে পরে সেটা, নাকি নাকের যেটা পরে সেটা, নাকি হাতের পরে, ও না পায়ের যেটা পরে সেটা? তখন বিশাখা বলছে তুমি এইমাত্র বললে যে তোমার একটা জ্ঞান নেই, এখন একটা বিবরণে করে কি করে বলতে পারছো যে কোনটা এখানেটা ওখানেটা? তখন কৃষ্ণ বলছে ওটা তো সামান্য জ্ঞান, সামান্য জ্ঞান সবার থাকে, এ তো মেয়েরা যখন পড়ে তখন তো আমরা দেখি একটু, তো বাস এতটা, বাকি আমি বিশেষ কিছু জানি না। তখন বিশাখা বলছে দেখো তুমি এইগুলো বললে আমার মাথা ব্যথা হয়ে যাচ্ছে, তুমি আমার সাথে এখনই চলো, তুমি রাধারানীর সামনে যাও, আর তুমি যে কথাটা আমাকে বলছে না সেটা ওনার সামনে গিয়ে বলো। তখন ললিতা কি মানে বিশাখা কি করেছে, কৃষ্ণর হাত ধরে ওনাকে মানে নিয়ে আসছে রাধারানীর কাছে। রাধারানী একটা কুঞ্জে বসেছিল, ওখানে অনেকগুলো সখীরা ছিল। তখন বলছে দেখো তোমার চোরকে নিয়ে এসেছি। তখন কৃষ্ণ বলছে এ দেখো রাধা, এরা আমাকে চোর চোর ডাকছে, আমি কেন তোমার আঙ্গুঠি নিতে যাব? তখন বিশাখা বলছে একটা কাজ করি, আমরা মানে ওকে পুরো চেকিং করে নিই উপর থেকে নিচে, যদি ও কোথাও মানে রেখেছে লুকিয়ে তাহলে আমরা পেয়ে যাব। তখন রাধা বলছে ঠিক আছে, সেটা ঠিক হবে, তাহলে তোমরা চেকিং করো। তো এখন কি করেছে, সব সখীরা একসাথে কৃষ্ণর উপরে পড়ে গেছে। কেউ হাতে দেখছে, কেউ এখানে দেখছে, কেউ কুর্তার ভিতরে দেখছে, কেউ পিছনে দেখছে, কেউ বলছে এখানে তো কোথাও রাখা নেই, তোমার তো এত মানে কি বলে মোটা মোটা চুলগির আছে, চুলের ভিতরে রেখেছো, মানে সব কিছু চেকিং করছে, যেরকম আমাদের এয়ারপোর্টে কীরকম চেকিং করে এরকম পুরো উপর থেকে নিচে চেকিং করছে। তখন একটা সখী পেয়ে গেছে যে ভগবান মানে ধুতির ভিতরে ওই আঙ্গুঠিটা রেখে মানে ওটাকে টন করে রেখে দিয়েছিল। তখন আঙ্গুঠিটা বার করেছে, তখন বার করে বলছে এই দেখো রাধা, ধরে নিলাম না তোমার চোরকে। তখন কৃষ্ণ বলছে আমি জানি না কোথায় থেকে এসেছে, আমি তো নিই না, আমি তো এটা আমার কাছে কি করে আসলো? তখন রাধারানী রেগে বলছে হে কৃষ্ণ, আমি তোমার সাথে আর কথাই বলবো না, তুমি যে এরকম করতে আমি কোনোদিন এটা ভাবতে পারলাম না, আমি আর কোনোদিন তোমার মুখ দেখবো না, আমি আর কোনোদিন তোমার সাথে কথা বলবো না বলে রাধারানী রেগে চলে যাচ্ছে। আর কৃষ্ণ ওনার পিছনে পিছনে ছুটছে যে আমার কথাটা শোনো, আমি নিই না, আমি জানি না কি করে আমার কাছে চলে আসলো। তো কিছুদিন পরে বিশাখা ললিতা দেবী বিশাখা আর রাধারানীকে বলছে এ রাধা, ঠিক আছে ও তোমার অঙ্গুঠিটা চুরি করলো, তা আমরা ওটা ফেরত পেয়ে গেলাম, ঠিক আছে, কিন্তু কিছু প্রতিশোধ নিতে হবে, শুধু অঙ্গুঠিটা ফেরত পাওয়াটা না, প্রতিশোধ। ও যে চুরি করেছে তুমিও চুরি করো। রাধা বলছে আমি চুরি করতে আমি জানি না বিশাখা। বলছে আমি আছি তো, আমি শিখাবো। আমরা কি করব, যখন কৃষ্ণ দুপুরবেলা ঘুমায় আমরাই ওর সব জিনিসগুলো চুরি করব, তখন মানে ঠিক প্রতিশোধ হবে। তখন রাধারানী বলছে ঠিক আছে, তাহলে তুমি যদি বলছো তাহলে আমরা যাব। তো দুপুরবেলা দুইজন গেছে গোবিন্দ কুণ্ডের কাছে, ওখানে ভগবান ঘুমাচ্ছে, ভগবানের পাশে মধুমঙ্গল ঘুমিয়ে আছে। আর মধুমঙ্গল মাঝে মধ্যে কী করে, নিজের পায়ে একটা কাপড় বাঁধবে আর সেই কাপড়ের ছোরটা নিয়ে কৃষ্ণর পায়ে বেঁধে রাখবে, যেহেতু যদি কৃষ্ণ ঘুম থেকে উঠে মানে হাঁটবে তখন মধুমঙ্গল জেনে যাবে। কেন ভগবানকে ওরা এত ভালোবাসতো, মানে ঘুমে ভিতরে ওদের ভয় লাগে যে যদি কৃষ্ণ চলে যাবে আমাদেরকে ছেড়ে, যদি মানে কোথাও খেলতে খেলতে চলে যাবে কিংবা ঘুম থেকে উঠে যদি যশোদা মাতার কাছে চলে যাবে, তো মানে বেঁধে রাখবে পায়েটাকে, যদি ও উঠবে তাহলে আমরা জেনে যাব যে ও উঠেছে। তো মধুমঙ্গল পাশে ঘুমাচ্ছে, কৃষ্ণ ঘুমাচ্ছে, গায়রা মানে এই পাশে ওই পাশে আছে। আর বিশাখা দেবী আর রাধারানী মানে নিজের চোখটা মুখটা এরকম করে বন্ধ করে নিয়েছে, কাপড় বেঁধে নিয়েছে, আর চোরের মতন ধীরে ধীরে গেছে আর দেখছে যে ভগবান ঘুমিয়ে আছে। আর বিশাখা দেবী একটা জিনিসের এক্সপার্ট আছে, তখনকার দিনে ঔষধ থেকে বেশি এই যে ফুল থাকে না, এই বিভিন্ন ফুলের বিভিন্ন গন্ধ আছে। আর কিছু কিছু ফুল এরকম আছে যদি সে ফুলের গন্ধটা আপনি দেখবেন না তাহলে কিছুক্ষণ আপনি এরকম ঘুমিয়ে যাবেন
যাবেন যে আপনাকে কেউ মারলে আপনি উঠতে পারবেন না, মানে এরকম মানে আনকনশিয়াস হয়ে যাবেন, এরকমই কিছু কিছু ফুল আছে। এখনও তো আছে, আমরা যেরকম অশ্বগন্ধা এরকম কিছু কিছু হার্বস আছে, সেটা আপনি যদি রাত্রেবেলা নেবেন তাহলে মানে খুব সুন্দর ঘুম আসবে, মানে কেউ আওয়াজ করলে আপনি উঠবেন না। তো বিশাখা দেবী এই জিনিসগুলোতে খুব এক্সপার্ট। তো উনি কী করেছেন, গোবিন্দকুণ্ডের কাছে কিছু কিছু ফুল আছে, সে ফুলের গন্ধ মানে দেখলে এত ঘুম পেয়ে যাবো যে আমরা ঘুম ভাঙবেই না। তো উনি কী করেছেন, ফুলটা নিয়ে আসে মধুমঙ্গলের নাকের কাছে, ভগবানের নাকের কাছে। তো ওই যে গন্ধটা যাচ্ছে, মানে ওরা এত ডিপভাবে ঘুমিয়ে গেছে, মানে ওদেরকে ছুলে ওরা বুঝতে পারছে না। তখন রাধারানী আর বিশাখা কী করেছে, ভগবানের ময়ূর পাখাটা নিয়ে নিয়েছে, ভগবানের পীতাম্বরী যে উত্তরীটা সেটা নিয়ে নিয়েছে, ভগবানের পায়ে যেটা গোড়ালি পরে আছেন সেটা নিয়ে নিয়েছে। ভগবানের কাছে সবসময় হাতে একটা থাকে, লাঠি থাকে, মানে গাইদের কাছে এরকম করে করে নিয়ে যায়, সে লাঠিটা নিয়ে নিয়েছে, ভগবানের বেনুটা নিয়ে নিয়েছে, আর সব কিছু নিয়ে একটা কাপড়ের ভিতরে বেঁধে ছুটে চলে যাচ্ছে। তা যেতে যেতে বিশাখা বলছে 1 মিনিট দাঁড়াও, আর একটা কাজ বাকি আছে। তখন রাধারানী বলছে আর যাবে না ফেরত, আমরা ধরা পড়ে যাব, চলো যেটা পেয়েছি পেয়েছি, না এটা আমি ছাড়বো না, এটা আমাকে করতে হবে, তুমি দাঁড়াও আমি এখনই আসছি। তখন আবার বিশাখা দেবী গেছে মধুমঙ্গল কাছে, আর মধুমঙ্গলের যে মিষ্টা, মানে আমি জানি না বাংলাতে কী বলে, মানে মুস্ট্যাচ যেটা, সেই মুস্ট্যাচটা মানে রাধারানী কি মানে বিশাখা দেবী কী করেছে, একটা সিজার নিয়ে মানে ওটাকে এরকম এরকম একটু 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 কেটে দিয়েছে, মানে এইভাবে কেটেছে মানে দেখতে মধুমঙ্গল একটা জোকরের মতন লাগছে, সেভাবে উনি মানে ওনারে কেটে দিয়েছে। আর তারপরে যে বিশাখা দেবী মানে হাসি পাচ্ছে যে হ্যাঁ এখন আমাদের কাজ হয়ে গেছে, মধুমঙ্গলের মানে কি বলে গোপটা নাকি আমরা কেটে দিয়েছি। তো তারপরে ওরা ওখান থেকে চলে গেছে হাসি পেতে পেতে, মানে ওরা বর্ষানা চলে গেছে আর আনন্দে আছে। এখন এখানে কিছুক্ষণ পরে যখন কৃষ্ণ আর মধুমঙ্গল উঠেছে ঘুম থেকে, তখন কৃষ্ণ মধুমঙ্গলকে দেখে বলছে, হে মধুমঙ্গল, কী হয়েছে তোমার গোপটা, কী হয়েছে তোমার, এটা পুরো কে কেটে দিয়েছে তোমাকে, এরকম করে কৃষ্ণ হাসছে। মধুমঙ্গল বলছে, কৃষ্ণ তোমার কী হয়েছে, তোমার এই মোরপংটা কোথায় গেল, এই তোমার লাঠিটা কোথায়? কৃষ্ণ বলছে, হ্যাঁ আমার মুরলিটা কোথায়, আমার কাপড়টা কোথায়, ওই আমার এখানে গোড়ালিটা কে নিয়ে নিল, মানে এটা কী হলো? তখন দুইজন মানে বিচার করছে যে আজ পর্যন্ত ব্রজে কোনো দিন চুরি হয় না, কে করেছে এটা? তখন কৃষ্ণ বলছে, আমি জানি কী করেছে, এটা পাক্কা রাধারানী, উনি মানে আমার সাথে প্রতিশোধ নিয়েছে। কিন্তু মধুমঙ্গল এটা কিন্তু অন্যায়, আমি একটা অঙ্গুঠি নিয়েছিলাম একটা, আর উনি তো সব কিছু নিয়ে নিলেন, আমার সব কিছু চুরি করেছেন, এটা ঠিক হলো না। এনিওয়ে ও যদি জানে ঠগতে, আমিও জানি কী করতে হবে। তখন মধুমঙ্গল আর কৃষ্ণ একটা প্ল্যানিং করেছেন, অনেকক্ষণ দুজন চর্চা করে ভালো প্ল্যানিং করেছে, ভালো প্ল্যানিং করে দুজন একটা বুড়ি গোপীর মতন তৈরি হয়েছে, দুইজনই মানে বুড়ি বুড়ি গোপী, সাদা সাদা চুল, আর এরকম করে দুইজন গিয়ে বর্ষানার যে মানে পাহাড় আছে সে পাহাড়ের নিচে দিকে মানে তলে, পাহাড়ের তলে দুজন বসে বসে কাঁদছে জোরে 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 জোরে, শ্যামা শ্যামা, আমাদেরকে শ্যামকে দেখতে হবে, আমরা শ্যাম জুনে মানে পাগল হয়ে আছি, আমাদের শ্যাম কোথায়, শ্যাম কোথায়, এরকম কাঁদছে। আর রাধারানী যদি কেউ শ্যাম সে মানে নামটা বলবে, রাধারানী মানে কানগুলো বড় হয়ে যাবে। তো রাধারানী গোপীদের বলছে, এই দেখো তো কেউ শ্যাম শ্যাম বলে ডাকছে, কে কে, ওদেরকে উপরে নিয়ে আসো। তো দুজন বুড়ি গোপী আছে, ওদেরকে মানে এরা উপরে নিয়ে আসলো। তো রাধারানী ওদেরকে দেখে বলছে, তোমরা কেন কাঁদছো? ওরা মানে আর কোথায় বলছে না, মানে জোরে জোরে কাঁদতেই থাকছে, মানে স্টপ করছে না। তো রাধারানী বলছে, আরে দাঁড়াও, কিছু কথা তো বলো, তোমরা কাঁদছো কেন? না আমাদের কৃষ্ণ দরকার, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ। তো রাধারানী মানে হৃদয়টা খুব মানে সফট, তো উনিও কাঁদছেন যে এরা কৃষ্ণকে এত ভালোবাসে, এত কাঁদছে কৃষ্ণ জুনে, কত কৃষ্ণ ভক্তি, কত কৃষ্ণের উপরে প্রেম, দেখো ললিতা, এই বিশাখা দেখো কত কৃষ্ণকে এরা ভালোবাসে। রাধারানী কাঁদছে। তো কিছুক্ষণ পরে রাধারানী জিজ্ঞেস করছে মধুমঙ্গলকে, মানে মধুমঙ্গল একটা কি বুড়ি গোপীর মতো মানছে না, বলছে এই যে গোপীটা এত বেশি কাঁদছে, ওর নামটা কি? তখন মধুমঙ্গল ভাবছে যে আমরা সব কিছু প্ল্যানিং করলাম, কিন্তু আমাদের নামটা কি সেটা তো প্ল্যানিং হয় না। তো মধুমঙ্গল মানে কান্নার অ্যাক্টিং করতে করতে কৃষ্ণকে জিজ্ঞেস করছে কানে করে, আমাদের নামটা কি, নাম জিজ্ঞেস করছে, নামটা তো আমরা কথা বলি না। তখন মানে ভগবানে ভাবছে যে হ্যাঁ আমার নামটা কি? তখন ভাবছে আমার নাম হচ্ছে শ্যামা প্রেমা সখী, এরকম বলে দাও। তখন মধুমঙ্গল বলছে, হ্যাঁ ইনার নাম হচ্ছে শ্যামা প্রেমা সখী। তখন রাধারানী বলছে, আরে বাপরে, নামটাই কত সুন্দর আছে, শ্যাম প্রেম সখী, এরকম নাম কোনো দিন শুনি না। তো মানে রাধারানী খুব কাঁদছে যে এরা কৃষ্ণকে কত ভালোবাসে। তা বিশাখা এসে রাধারানী কানে করে বলছে, দেখো এরা যেভাবে কাঁদছে না, মনে হচ্ছে যদি কৃষ্ণকে যদি না দেখতে পারবে না, এরা মনে হচ্ছে দেহত্যাগ করে দেবে, আর সে দেহত্যাগ করার পাপ আমাদের লাগবে, আমাদেরকে কিছু করতেই হবে। তো আমার একটা আইডিয়া এসেছে, আমরা তো কিছুক্ষণ আগে কৃষ্ণর সব কিছু চুরি করে চলে এসেছি, তো একটা কাজ করি, তুমি না
কৃষ্ণর মতন সাজিয়ে আসো বাইরে, তাহলে এরা মানে খুশি হয়ে যাবে যে হ্যাঁ আমরা কৃষ্ণকে দেখলাম। আমাদের কাছে তো সব কিছু আছে, কৃষ্ণর পিতাম্বরী আছে, ওর লাঠি আছে, ওর মুরলি আছে, ওর ময়ূর পাখা আছে, যে তুমি যাও এই কাজটা করো। তখন রাধারানী বলছে আরে এটা খুব ভালো আইডিয়া দিয়েছো তুমি। তো রাধারানী মানে ভিতরে গেছে, পুরো কৃষ্ণর মতন সাজিয়েছে, পুরো কৃষ্ণর মতন চুল পরিয়ে, ধুতি পরিয়ে, মানে ওই মুরলিটা হাতে নিয়ে, লাঠি হাতে নিয়ে, পিতাম্বর নিয়ে, কৃষ্ণর গোড়ালি মানে পায়েলগুলো পরে এরকম করে রাধারানী বাইরে এসেছে যে এরা এখন দেখে খুশি হয়ে যাবে। তো যেই কৃষ্ণ দেখেছে যে রাধারানী মানে ওনার সব জিনিসগুলো পরে এসেছে, তখন সাথে সাথে কৃষ্ণ মানে ওই শাড়ি যেটা পরে আছে সে শাড়িটা ফেলে বলছে তুমি আমার জিনিস নিয়েছিলে, এইগুলো সব আমার, এরকম করে ঝাঁপ দিয়েছে রাধারানীর উপরে। আর সব কিছু মানে ওইখানে লেখা আছে যে যে আমাদের এই যে কী বলে পাতা পাতা থাকে না, আর চোখের পাতা, এই চোখের পাতাটা মানে এক মিনিটও লাগে না, 1 সেকেন্ড লাগে। তো এই 1 সেকেন্ড যে চোখের পাতাটা রাধারানীর এরকম হয়েছে, সেখানে তো সব কিছু কৃষ্ণ নিয়ে পালিয়ে গেছে। আর সবাই বুঝে গেছে যে আচ্ছা কৃষ্ণ মানে সব কিছু নিজ জিনিস নিয়ে পালিয়ে গেছে, সবাই মানে জোরে জোরে করে হাসছে। কিন্তু মধুমঙ্গল ওখানেই বসে কাঁদছে, কেন কৃষ্ণ তো যেটা মানে ওনার রাধারানী চুরি করেছিল সব কিছু পেয়ে গেছে, কিন্তু আমারটা কী হবে, আমার তো মানে দেখতে এরকম আছে, সবাই মানে ব্রজে আমার উপরে হাসবে। তখন বিশাখা দেবী মানে ওনার নিজে হাত দিয়ে মানে মধুমঙ্গলের যেটা মানে ওখানে হাত দিচ্ছে, তার সব মিশগুলো মানে যে মুস্টাচটা ফেরত চলে আসছে। তো এই পুরো গোপটা যখন ফেরত চলে আসে, তখন বিশাখা দেবী বলছে এই মধুমঙ্গল আমি তোমাকে আশীর্বাদ করছি যে কোনো দিন তুমি যদি নিজেও কাটতে চাও তাহলে কোনো দিন কাটা হবে না, আর একটা খুব ভালোভাবে তোমার যে মুস্টাচটা সেটা ভালোভাবে মানে গ্রো হবে। অনেক সময় আমাকে কেউ জিজ্ঞেস করছিল যে এরা তো ছোট ছোট বাচ্চা ছিল, ভগবান তো খুব ছোট বয়সে ছিল, মথুরা যাওয়ার আগে তো ওনার বয়সটা অনেক ছোট ছিল, তাহলে মধুমঙ্গলের মুস্টাচটা কী করে আসলো? কিন্তু ওখানে বিবরণ দেওয়া আছে যে মধুমঙ্গল ভগবানের থেকে 8 বছর 56 ডেজ বড় ছিলেন বয়সে, সেজন্য ওনার মানে মুস্টাচ ছিল। ভগবান ছোট ছিলেন কিন্তু মধুমঙ্গল বড় ছিলেন, মানে ওনার বয়সটা বড় ছিল, ব্রাহ্মণ ছিলেন উনি, আর বয়স বড় ছিল। তারপর শেষে মানে সবাই মানে আনন্দ পেয়েছে আর কি, যে ঠিক আছে আমাদের প্রতিশোধটা পুরো হয়ে গেছে, ও আমার চুরি করেছে, আমি ওর চুরি করেছি, আমি ওখানে ও ফেরত নিয়ে নিয়েছে, এখানে মানে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে বলে সবাই খুব হাসি পেয়েছে। তো এটা হচ্ছে বিশাখা দেবী সম্বন্ধিত একটা গল্প। এখন আমরা যাব চম্পকলতা সখী। চম্পকলতা সখী আমাদের গৌরলীলাতে হচ্ছে শিবানন্দ সেন। তো এখানে আপনি দেখবেন মাধবের কাছে, আমাদের অষ্টসখী মায়াপুরে মাধবের কাছে এখানে আছে ললিতা, ললিতার কাছে যেটা আছে, কাছে যে সখী দাঁড়িয়ে আছে উনি হচ্ছেন চম্পকলতা সখী। এখন চম্পকলতা সখীর বয়স হচ্ছে 14 বছর 2 মাস 13.5 দিন। আর উনার শরীরের রঙ হচ্ছে চম্পকা ফ্লাওয়ার, চম্পকের যে ফুল থাকে সে রঙটাকে এরকম, উনার শরীরের রঙটা এরকম হচ্ছে। আর উনি যে কাপড় পরেন, উনি প্রায় ব্লু কালারের কাপড় পরা পছন্দ করেন উনি। তারপরে উনার বাবার নাম হচ্ছে আরমা, মায়ের নাম হচ্ছে বতিকা দেবী। আর চম্পকলতা গৌরলীলাতে শিবানন্দ সেনের রূপে আসে। আর উনার সেবা আছে, মেন সেবা রাধারানী কৃষ্ণজনে বাগানে থেকে ফুল নিয়ে আসা, ফল নিয়ে আসা, তারপরে যে বাগানে বনে ভিতরে যে গাছ থাকে সে গাছের রক্ষা করা। যেরকম আজকাল আমরা দেখছি খুব ডিফরেস্টেশন হচ্ছে, মানে সব গাছগুলো কেটে, এখন বৃন্দাবনে তো আমরা দেখছি সব গাছগুলো কাটা হয়ে বড় বড় বিল্ডিং চলে আসছে। আর তারপরে লোকেরা মানে এনভায়রনমেন্টের প্রোটেকশনের ব্যাপারে বড় বড় কথা বলছে, বড় বড় কনফারেন্স করছে। কিন্তু তখনকার দিনে 5000 বছর আগেও রাধারানী আর কৃষ্ণর একটা ডিপার্টমেন্ট ছিল, চম্পকলতা দেবীদাসের ডিপার্টমেন্ট, যে উনি বৃন্দাবনের কোনো গাছপাতা মানে শুধু কাটবেন না, শুধু মানে যে রাধাকৃষ্ণ সেবাতে লাগবে অতটুকুই, মানে এমনি যে শুধু কারো ইচ্ছা হলো যে কিছু কেটে নিল এরকম না, মানে বৃক্ষদের ছোট ছোট গাছদের খুব মানে রক্ষা করা হতো। আচ্ছা, আরেকটা বিশেষ গুণ হচ্ছে চম্পকলতা দেবীর, উনি খুব সুন্দর মিষ্টি বানাতেন, সেই জন্য ওনার নাম মানে ওনার আরেকটা নাম হচ্ছে মিষ্টি হস্ত, যার হাতে মানে এত সুন্দরভাবে উনি মিষ্টি বানাতেন মানে। আর তারপরে উনি মাটির ডল বানানো কিংবা মাটির কোনো পাত্র বানানো, এগুলো উনি খুব এক্সপার্ট, মাটি দিয়ে যে কিছু একটা উনি বানাতে পারবেন। এখন চম্পকলতা দেবীর সাথে যে চম্পকলতা সখীর সাথে যে লীলাটা হয়েছে সেটা আমরা চর্চা করব। তো একবার কি হয়েছে, চম্পকলতা সখী যমুনা থেকে রাধারানীর জন্য জল নিয়ে আসবে।
তো উনি একটা মানে কি খুব সুন্দর একটা পাত্র নিয়ে গেছে, সোনার পাত্র। তো সোনার পাত্র নিয়ে মানে খুবই আনন্দে করে যমুনা ঘাটে গেছে যে আমি একটু জল ভরে বরসানা নিয়ে যাব। কিন্তু জল ভরতে জন্য যে যাবে, তো দূরে থেকে দেখছে ও যমুনা ভিতরে মধুমঙ্গল আর কৃষ্ণ দুজন খেলা করছে। তো দুজন খেলা করছে, আমি যদি যাব সে খেলাটা বন্ধ করে দেবে। সেজন্য উনি কী করেছেন, একটা গাছের পিছন থেকে মানে ওদের সামনে তাকাচ্ছে, ওদের সামনে দেখছে যে ওরা কী খেলা করছে। তখন ওরা কি দেখলো, তখন ওরা মানে ও গাছের পিছন থেকে দুজন কী খেলা করছে সেটা উনি শুনছে আর দেখছে। তো ওখানে কি কথা চলছিল, ভগবান কৃষ্ণ মধুমঙ্গলকে বলছে তোমার কাছে যে বল আছে হাতে সেটা আমাকে দাও, আমি খেলবো। মধুমঙ্গল বলছে আমি দেবো না, কেন তুমি কালকে শ্রীদামের বলটা নিয়েছিলেন, তারপরে তুমি যমুনাতে বল ফেলে দিলে। কৃষ্ণ বলছে আমি বলটা ফেলি না, যমুনার যে লহরগুলো মানে এত জোরে করে আসলো আমার হাতে থেকে, বলটা মানে ছুটিয়ে মানে ছেড়ে নিয়ে চলে গেছে যমুনাটা, আমি কি করতে পারবো। তখন মধুমঙ্গল বলছে সেটা তুমি আমার বলটা নিয়ে করবে, এটা আমার খুব প্রিয়, আমি তোমাকে দেবো না। তখন কৃষ্ণ বলছে দেখো আমি তোমাকে প্রমিস করছি তোমার বলটা কিছু হবে না। তখন মধুমঙ্গল বলছে তোমার প্রমিসটা কে মানবে কৃষ্ণ, তুমি কত মিথ্যা কথা বলবো, তুমি যদি কেউকে প্রমিস করবে কি তোমার প্রমিসটা কেউ মানবে, হ্যাঁ এটা হাসার কথা। তখন কৃষ্ণ বলছে ঠিক আছে মধুমঙ্গল, আমি তোমাকে একটা জিনিস বলি, যদি তোমার বলটা আমি হারিয়ে ফেলি তাহলে আমার বাড়িতে যে আমার ভালো প্রিয় বল আছে আমি তোমাকে দেবো, ঠিক আছে। তখন মধুমঙ্গল বলছে ঠিক আছে তুমি এত মিষ্টি করে বলছো কৃষ্ণ, তোমাকে কে না বলতে পারবে, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি তোমার উপরে বলটা ফেলবো, তুমি ধরবে, তুমি আমার উপরে ফেলবে, আমি ধরবো। যদি তুমি না ধরতে পারলে কিংবা আমি যদি না ধরতে পারি, যে না ধরতে পারবে সে হয়ে যাবে ঘোড়া, আর ঘোড়ার উপরে মানে যে জিতে যাবে সে মানে পুরো ঘোড়ার সবারি করবে, সেটা তুমি কি মানতে রাজি আছো। তখন কৃষ্ণ বলছে ঠিক আছে চলো তাহলে আমরা গেমটা আরম্ভ করি। তো এখন মধুমঙ্গল কী করেছে, কৃষ্ণের উপরে বল ছুটছে, কৃষ্ণের বলটা নিয়ে মধুমঙ্গল উপরে ছাড়ছে, এরকম করে দুজন মানে জলের ভেতরে খেলা করছে। হঠাৎ করে একবার কি হয়েছে, মধুমঙ্গল খুব জোরে করে বল দিয়েছে, কৃষ্ণ ধরতে পারেনি। এখন মধুমঙ্গল এত আনন্দ, এই তুমি ধরতে পারলে না, তুমি হেরে গেছো, এখন তুমি হবে ঘোড়া, আর তোমার উপরে আমি বসবো, আর তোমাকে আমাকে এই পাশে পুরো এই যে যমুনার যে ঘাট আছে এই পাশে আমাকে ঘোরাতে হবে। তখন আর কৃষ্ণ মেনে গেছে, কিছু করার নেই, ঠিক আছে তাহলে তুমি আসো। তো ভগবান মানে হয়ে গেছে ঘোড়া, আর মধুমঙ্গল ভগবানের উপরে বসেছে, আর ভগবান মানে ওকে এরকম 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 করে ঘোরাচ্ছে। আর সেটা দেখে চম্পকলতা সখী মানে খুবই হাসছে না, উনি খুবই হাসি পাচ্ছে। তো তারপরে ওরা তো খেলতে 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 একটু দূরে চলে গেছে। তখন চম্পকলতা বলছে আরে আমি কিসের জন্য এসেছিলাম, আমি তো জল নিতে আসলাম, আর আমি কি যে আরে বাপরে আমার কাজ আছে। তো মানে উনি সাথে সাথে ওনার যে পাত্রটা ছিল সেটা মানে যমুনা থেকে জল নিয়ে এখন উঠাবে। এখন উঠাতে গেলে অনেকটা মানে ওজন আছে। তো আগেকার দিনে এখনও অ্যাকচুয়ালি আমি বৃন্দাবনে দেখেছি, মানে মেন প্লেসে না, যেরকম যে বরসানা গোবর্ধন যেখানে অনেক অনেক লোক থাকে সেখানে না, যদি আপনি ভিতরে যাবেন না, এখনও আপনি দেখবেন মাতাজিরা একটা পাত্রের উপরে আরেকটা পাত্রের উপরে আরেকটা পাত্র নিয়ে যায়, এত সুন্দরভাবে ব্যালেন্স করে, ওটা দেখার মতন জিনিস। মানে হাত ধরবেও না, হাতটা দুটো নিচে থাকবে আর অন্য মাতাজিদের সাথে গল্প করতে 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 চলে যাবে, আর এত সুন্দরভাবে এক উপরে এক করে নিয়ে যায়, মানে ওদের খুব এক্সপার্ট। তো এখন চম্পকলতা মানে উঠাবে, কিন্তু ওজন আছে, আর একের উপরে এক রাখা যায়, কিন্তু কারো সাহায্য লাগবে, কাউকে হাত দিতে হবে, তখন করে মাথার উপরে রাখা যাবে। তো এখন চম্পকলতা দেখছে যে আশেপাশে তো কেউ নেই, তো ঠিক আছে এখানে কৃষ্ণ আর মধুমঙ্গল খেলছিল, তো ওদেরকে ডাকবো। তো চম্পকলতার সাথে সাথে ডাক দিয়েছে, এ মদন মোহন এখানে আসবে, একবার আসবে, এ মদন মোহন, এরকম করে ডাকছে। তখন কৃষ্ণ যে মানে ঘোড়া হয়ে আছে মধুমঙ্গলকে বলছে, এই মধুমঙ্গল আমাকে কেউ ডাকছে দেখো। তো মধুমঙ্গল বলছে, দেখো কৃষ্ণা বেশি বেশি অ্যাক্টিং করবে না, আমি জানি যেহেতু তোমাকে ঘোড়া হয়ে আমাকে নিয়ে যেতে হচ্ছে, সেই জন্য সবে অজুহাতগুলো, আমাকে কেউ ডাকছে, আমি তো শুনতে পারি না, কোথায় কে ডাকছে তোমাকে। মধুমঙ্গল, না সত্যি ডাকছে, তুমি শুনতে পারলে না। মধুমঙ্গল, মদন মোহন, না আমি শুনতে পাই না, চলো চলো তুমি আগে চলো। আরেকবার চম্পকলতা ডাকছে, এ মদন মোহন, এ মদন মোহন, এ মদন মোহন। তখন কৃষ্ণ আবার বলছে, এই মধুমঙ্গল শুনো, ডাকছে দেখো, তুমি শুনতে পাচ্ছ না, মদন মোহন বলছে। তখন মধুমঙ্গল বলছে, ও মদন মোহন তোমার নাম তো না, মদন মোহন হচ্ছে আমার নাম। তো কৃষ্ণ বলছে, তোমার নামটা কী করে হলো মদন মোহন? বলছে, মদন মোহন মানে কি, যে মানে সবাই যাকে দেখে আকর্ষিত হয়ে যায়। ব্রজে তো সবাই আমাকে দেখে তো আকর্ষিত হচ্ছে না, যেহেতু আমি এইভাবে কথা বলে সবাইকে হাসি করাই, যে আমার কথাগুলো বলে সবাইকে খুব আনন্দ আসে, সেই জন্য আমি হচ্ছি এখানে মদন মোহন, তো মনে হচ্ছে আমাকে ডাকছে।
তারপরে আর আমি যেতে চাই না, যেহেতু আমি তো এখানে আনন্দ করছি তোমার উপরে বসে বসে, চলো চলো আর কথা বলতে হবে না, আগে চলো আগে চলো, এরকম করে মানে চলো চলো আমার ঘোড়া, আগে চলো আগে চলো। তবে চম্পকলতা ভাবছে আমি এতবার যে ডাকলাম কৃষ্ণ আসছে না, এ নন্দলাল আসবে তুমি, এ নন্দলাল। তখন কৃষ্ণ বলছে এই মধুমঙ্গল, মদন মোহন হচ্ছ তুমি, ঠিক আছে মেনে নিলাম, নন্দলাল তো আমি না। নন্দলাল দেখো ডাকছে আমাকে কেউ, শুনতে পাচ্ছ? নন্দলাল বলছে চলো যাই, কেউ ডাকছে। তখন মধুমঙ্গল বলছে হ্যাঁ শুনলাম, নন্দলাল বলে কেউ ডাকছে, দেখো কৃষ্ণ এখানে কিছু ভূত থাকতে পারে, কেন এখন তো কেউ ছিল না, হঠাৎ করে নন্দলাল নন্দলাল বলে কে ডাকছে। তুমি একটা কাজ করো, আমি তোমার থেকে অনেক বড়, আমার হাত ধরো, আমার পিছনে দাঁড়াও, আমার হাত ধরো, তুমি ভয় করবে না, চলো আমরা যাবো, দেখবো কে ডাকছে। তা ধীরে 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 করে গেল, মানে যমুনার তটের কাছে, দেখছে ও চম্পকলতা সখী, তুমি ডাকছো আমাদেরকে? বলছে হ্যাঁ 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 কৃষ্ণ আসো 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 আসো। হ্যাঁ বলো কী হলো? না কিছু না, এই পাত্রটা, জলের পাত্রটা খুব ভারী আছে তো, একটু আমাকে হাত দেবে, আমাকে একটু উপর মাথাতে দিয়ে দেবে। তো কৃষ্ণ মানে অনেক রেগে চম্পকলতার সামনে দেখে বলছে ও তুমি এটার জন্য আমাকে ডাকলে? বলছে হ্যাঁ ওটাই তো, এটা অনেক ভারী আছে তো, একটু মাথাতে দিয়ে দাও। তখন কৃষ্ণ বলছে আমি কি তোমার বাবার চাকর? তুমি কি ভাবছো আমি তোমার বাবার চাকর নাকি? আমি খেলা করছিলাম, তুমি আমাকে এটার জন্য ডাকলে? আমার বাড়িতে আমি আজ পর্যন্ত কিছু করি না, আমাকে যশোদা মাতা এত ভালোবাসে, আমি কিচ্ছু কাজ করি না, আর তুমি আমার কাছে কাজ করাবে? আমি করব না, সরি বলে কৃষ্ণ চলে যাচ্ছে। তখন চম্পকলতা বলছে এ মধুমঙ্গল এত বড় হয়েছে তাল গাছের মতো, আসো তুমি একটা সাহায্য করো। হ্যাঁ আমাকে বলছো? আমি একটা ব্রাহ্মণকে লোকেরা সেবা করে, তুমি ব্রাহ্মণের কাছে সেবা নেবে? তোমাকে শ্রাপ দিয়ে দেবো, কিন্তু আমি বলে দিচ্ছি তোমাকে শ্রাপ দিয়ে দেবো, এরকম কথাগুলো বলবে না, আমি কেন তোমাকে সাহায্য করব? ব্রাহ্মণের সাথে ব্রাহ্মণের সেবা, চরণ ধোয় লোকেরা, তুমি আমার কাছে সেবা নেবে? এরকম করে দুইজন মানে কথাগুলো বলে চলে যাচ্ছে। তখন চম্পকলতা সখী খুবই রেগে বলছে তোমরা যে আমার সাথে আজকে এরকম কথা বলে, কৃষ্ণ আমি তোমাকে কথা দিচ্ছি রাধারানীকে আমি তোমার ব্যাপারে বলবো, আর আমি রাধারানীকে বলবো কোনো দিন যেন তোমার সাথে দেখা না করে, এটা আমি কিন্তু তোমাকে আজকে কথা দিচ্ছি, শুনে রাখো, তোমার সাথে কোনো দিন রাধারানী দেখা করবে না, তুমি যে আমার সাথে যেভাবে তুমি ব্যবহার করলে, আমি এখনই বর্ষানা যাব, রাধারানীকে আমি কমপ্লেন করবো। তখন কৃষ্ণ হাসে বলছে যেখানে যাবে যাও যাও যাও, যাকে বলবে বলো, বলে চলে যাচ্ছে। এখন ইনি খুব রেগে গেছে চম্পকলতা সখী, উনি কাঁদতে 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 বর্ষানা গেছে। রাধারানী বলছে এত যে কাঁদছো কী হলো? বলছে তুমি জানো না রাধা, যেভাবে কৃষ্ণ আমার সাথে কথা বলেছে, এত আমার অপমান করেছে, এত যে আমার করেছে, আমি ছোট জিনিসটা বললাম, তুমি যদি আমার সখী একটা কথা আমার রাখবে, তুমি কোনো দিন কৃষ্ণর সাথে দেখা করবে না, আমার কথাটা তুমি রাখো। তখন রাধারানী বলছে ঠিক আছে তাহলে আমি ওর সাথে দেখা করবো না, ঠিক আছে তুমি খুশি, আমি আর কৃষ্ণের সাথে কোনো দিন কথা বলবো না। তখন মানে উনি খুব খুশি, যে চোখে জল আসছিল, সব কিছু মানে এরকম করে মানে আনন্দে চলে যাচ্ছে, যে এখন কৃষ্ণ বুঝবে আমার সাথে যে খারাপ ব্যবহার করলো, এখনও জানবে। এরকম করে করে যখন মানে ওই বর্ষানার যে পাহাড়টা ওপর থেকে নিচে নিচে নামছে, নিচে যখন নেমে গেছে তখন দেখছে যে পাহাড়ের তলাতে একটা দোকান আছে, মানে যেখানে চুড়ি বিক্রি করছে। তো উনি ভাবছে যে আমি কি গালত, আমি তো এই তো আসলাম উপরে, তখন তো কোনো দোকান ছিল না, এই নিচে নামার তো দোকান কী করে চলে আসলো। তখন উনি দোকানের ভিতরে গিয়ে দেখছে একটা বুড়ি গোপী আছে, বলছে যে মা আমি তো এখনই এখান থেকে গেলাম, এখানে কোনো দোকান ছিল না, তুমি কখন এখানে দোকান লাগালে? বলছে এই তো আমি তো অন্য গ্রাম থেকে এসেছি, আমার দুটো ছেলে গরিব মানুষ, আমরা চুড়ি টুড়ি বিক্রি করি, আমাদের তো আমার জীবনটা দেখতে হবে, তো অনেক কিছু নিয়ে আসলাম, অনেক কিছু সুন্দর সুন্দর চুড়ি আমি গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করি। তখন উনি বলছে হ্যাঁ চুড়িগুলো তো খুব সুন্দর আছে, ও এটা দেখাও তো, ওটা দেখাও তো। তখন একটা লাল কাপড়ের ভিতরে চুড়িগুলো রাখা আছে, তখন এ বলছে ওটা দেখাও। তখন বলছে না ওটা দেখালে লাভ নেই, ওটা খুব দামি আছে, তুমি পারবে না কিনতে, তোমার এখানে বর্ষানাতে কেউ পারবে না, এটা আমি স্পেশাল লোকের জন্য রেখেছি। তখন চম্পকলতা বলছে দেখো তুমি অপমান করছো কিন্তু আমাদের, আমরা কেন পারবো না কিনতে? তুমি জানো না আমাদের বর্ষানাতে রাধারানী আছে না, উনি যেটা ইচ্ছা কিনতে পারে, জানো, তুমি দেখাও আগে। বলছে না আমার বিশ্বাস হয় না, এটা খুব দামি চুড়িগুলো, দামি হোক যেটা হোক আমরা সব কিছু কিনতে পারি, তুমি একটা কাজ করো, তোমাকে পয়সা দরকার আছে, তুমি বললে না তুমি একটা সাধারণ পরিবার থেকে, এগুলো সব কিছু তুমি একটা কাপড়ে বাঁধো, তোমাকে আমি এক্ষুনি নিয়ে যাই রাধারানীর কাছে, আর ওখানে রাধারানীর সব চুড়িগুলো কিনে নেবে, তোমার সব সমস্যাগুলো দূর হয়ে যাবে। তখন এই যে বুড়িটা বলছে আরে খুব ধন্যবাদ খুব ধন্যবাদ, তো সব কিছু একটা কাপড়ে করে নিয়ে নিচ্ছে সব চুড়িগুলো, আর উনি হাতে করে মানে চম্পকলতা ওনাকে হাতে করে নিয়ে যাচ্ছে, বলছে চলো আমি তোমাকে রাধারানীর কাছে নিয়ে যাই। যখন রাধারানীর কাছে নিয়ে গেছে তখন সব চুড়িগুলো খুলেছে, ওখানে যত গোপীরা ছিল সব মানে ওই চুড়ির উপরে এই রাধা দেখো এটা
খুব সুন্দর আছে, এটা খুব সুন্দর আছে, এটা খুব সুন্দর আছে। তো এই যে লাল কাপড়ে যে বান্দাটা ছিল, সে চম্পকলতা বলছে সেটা দেখাও তুমি আগে, দামি চুড়িগুলো। তা ওই দামি চুড়িগুলো দেখিয়েছে। তারপর চম্পকলতা বলছে একটা কাজ করো, তুমি রাধারানীকে পরিয়ে দেখো তো। তখন ওই চুড়ি যে বিক্রি করে বলছে আমি, বলছে হ্যাঁ তুমি না তো কি আমি নাকি, তুমি তো নিয়ে এসেছো বিক্রি করতে, যাও গিয়ে পরাও রাধারানীকে। আমি পরাবো? হ্যাঁ তুমি পরাবে, যাও। তখন ওই বুড়িটা মানে ধীরে ধীরে করে উঠে আসছে, আর ওই চুড়িগুলো রাধারানী মানে হাত দিয়েছে, তো রাধারানী হাত ধরেছে, আর চুড়িটা রাধারানীর হাতের ভিতরে যে ঢালবে, কিন্তু যেই রাধারানীর হাতটা ছুঁয়েছে, সে বুড়িটা রাধে 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 বলে 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 মানে পড়ে যাচ্ছে। সবাই বলছে এই বুড়িটা কী হলো যে এরকম করে পড়ে গেল? যখন যে বুড়িটাকে ধরতে এসেছে, যখন কোমরটা ধরছে, দেখছে কোমরের ভিতরে কিছু আছে, যখন খুলে দেখছে তো মুরলি আছে। তখন শাড়িটা বার করে দেখছে, ও এটা তো কৃষ্ণ। তখন চম্পকলতা মানে অনেক হাসি পেয়েছে যে আমি এই রেগে রেগে বললাম যে তোমাকে কোনোদিন রাধারানীর সাথে দেখা করতে দেব না, আর আমি ওকে হাত ধরে নিয়ে আসলাম তোমার সাথে দেখা করতে। কৃষ্ণ তোমার সাথে কেউ পারবে না। তো এরকম করে সবাই হাসছে। আর কিছুক্ষণ পরে যখন কৃষ্ণ উঠেছে, তখন কৃষ্ণ বলছে দেখো এখন আমি যাই, তুমি আমাকে বড় বড় কথা বললে, এখন তুমি আমাকে রাধারানীর কাছে নিয়ে আসলে, এখন আমি যাই। তো এরকম করে কৃষ্ণ চলে যায়। তো এরকম চম্পকলতা সখী মানে নিজেই বলছিল যে দেখতে দেব না, নিজেই নিয়ে আসছে কৃষ্ণকে রাধারানীর কাছে। এখন আমরা চলে যাই চিত্রা সখী। চিত্রা সখী আপনি দেখেন, চিত্রা সখীটা এখানে আমাদের তুঙ্গবিদ্যা সখীর কাছে, তুঙ্গবিদ্যা, চিত্রা, চম্পকলতা, ললিতা, মানে মাধবের কাছে আগে হচ্ছে ললিতা, ললিতার কাছে হচ্ছে চম্পকলতা, চম্পকলতার কাছে হচ্ছে চিত্রা সখী। তো এখন চিত্রা সখীর কাছে আমরা চলে আসলাম। চিত্রা সখী উনি এক্সপার্ট ছিলেন চিত্র বানাতে, খুবই এক্সপার্ট। আর উনি চৈতন্য মহাপ্রভু লীলাতে গোবিন্দানন্দ রূপে ইনি এসেছিলেন। আর উনার শরীরের রঙ হচ্ছে জাফরান, মানে কি বলে স্যাফরান, যেটা বলে না জাফরান রঙের, মানে উনার গায়ের রঙটা। আর মানে কুমকুমে বলে, এখানে তেলুগু দ্বারা তো কুমকুম ফুলি বলে, মানে স্যাফরানকে। আর উনার কাপড় ক্রিস্টাল কালারের কাপড়। উনি রাধারানী থেকে 26 দিন বয়সে বড় আছে। উনার মায়ের নাম হচ্ছে চর্চিকা দেবী, আর উনার বাবার নাম হচ্ছে চতুর্গোপ। আর উনি কৃষ্ণ জুনি রাধারানী জুনি কী সেবা করে, লবঙ্গিলো থাকে না, সেই লবঙ্গিলো মানে একটা ডাব্বার ভিতরে নিয়ে আসবে প্রসাদের পরে খেতে জুনে, মুখে রাখতে জুনে, সেটা ওনার সেবা। আর ওনার আরেকটা স্পেশালিটিস হচ্ছে যে উনি অনেক ভাষাগুলো জানে। চিত্রা সখী অনেক ভাষাগুলোতে, মানে পাখির ভাষাগুলো, জন্তুদের ভাষাগুলো, সব ভাষাগুলো মানে উনি বুঝেন। আরেকটা জিনিস হচ্ছে যে উনি যে বিভিন্ন শাস্ত্র থাকে, বইগুলো থাকে, সে শাস্ত্রের ভিতরে এই যে লেখার সময় যে লেখকের মনে কি চলছে, যেটা লেখা নেই সেটা উনি বলে দেবেন, মানে লাইনের মাঝে যেটা লেখা নেই সেটা মানে উনি বুঝিয়ে বলে দেবেন যে এটা হচ্ছিল তখনকারে কি হচ্ছিল, মনের মধ্যে কি চলছে, এগুলো মানে উনি বলতে পারেন, এত ওনার মানে জ্ঞান আছে। আরেকটা জিনিস আছে, কোনো জিনিস ওনাকে খেয়ে দেখতে হয় না, যদি কোনো জিনিসের উপরে চোখ দেবে তখন বলে দেবে এটা মানে হচ্ছে একটু বেশি মানে তিখা হয়ে গেছে, এটা মানে হচ্ছে একটা বেশি মিষ্টি বেশি হয়ে গেছে, মানে খাবে না, দেখে বলতে পারবে, এটা এরকম ওনার গুণ, শুধু দেখে বলে দেবে। আরেকটা জিনিস হচ্ছে উনি জ্যোতিষশাস্ত্র জানেন, খগোলশাস্ত্র জানেন। উনি যে জলের যেটা পাত্র থাকে, জলের পাত্রের ভিতরে একটা জলের পাত্রে পুরো জল ভরা আছে, একটাতে আধা জল ভরা আছে, একটাতে একটু জল ভরা আছে, মানে যতটুকু জল ভরা আছে সে জল ভরার পরে একটা লাঠি নিয়ে সেটাতে মানে উনি মিউজিক করতে পারবে, এটা ওনার এক্সপার্টিস। আরেকটা হচ্ছে উনি অ্যাস্ট্রোলজি, ওটা তো আমি বললাম জ্যোতিষশাস্ত্র। আর গার্ডেনিং, মানে ফুল এগুলো সব মানে জল দিয়ে ভালোভাবে যত্ন করে রাখতে পারবে। আর হার্বস আর মেডিসিন, যদি কারো শরীর খারাপ আছে, কিন্তু চোখে ব্যথা আছে কিংবা কানে ব্যথা আছে, তো কোনটা কোন গাছ থেকে কি খেলে এটা ব্যথাটা চলে যাবে সেটা উনি বলতে পারবেন, মানে একটা ডক্টরের মতো উনি আর কি। তো এখন আমরা চিত্রা সখীর সাথে সম্বন্ধিত গল্পটা বলবো। একবার কি হয়েছে, ভগবান যখন বিকেলবেলা মানে গাইদেরকে নিয়ে যখন ফেরত চলে এসেছে, তখন একদিন যশোদা মাতা কোলে বসে আছে, কোলে বসে বলছে মা আমাকে একটা সাহায্য দরকার। তো যশোদা মাতা বলছে কি হলো? বলছে মা তুমি জানো এই যে সুবল আছে না, আমার সখা সুবলটা, এই সুবল আমাকে এত ভালোবাসে মা, এত ভালোবাসে যে প্রতিদিন ও আমার জন্য কান্দে,
প্রতিদিন ও বলবে আমি যাব না, আমি বাড়ি যাব না, এই কানা আমি তোমার সাথে থাকবো। আর পুরো রাত ঘুমায় না, আমার জন্য কাঁদতে থাকে। ও মানে ও অপেক্ষা করবে যে কখন আবার সূর্য উঠবে আকাশে, কখন ভোর হবে, কখন ও আমার সাথে আবার খেলতে পারবে। এরকম মানে ও দিন রাত আমার জন্য কাঁদছে। মা, তো তুমি একটা কাজ করো না মা, আমার একটা চিত্র বানিয়ে যদি সুবলকে দিয়ে দেবে না, তাহলে বিকেলবেলা যখন আমি আসবো বনে থেকে, তখন সুবল কী হবে, ওর বাড়িতে আমার এই চিত্রটা দেখতে থাকবে, তখন মানে ও আনন্দ পাবে। তখন যশোদা মাতা বলছে ঠিক আছে, তাহলে আমি কিছু মানে কি করি, কিছু কিছু মানে দেখি যে কে বানাতে পারবে চিত্রটা। তখন পরের দিনে যশোদা মাতার দেখা হয় বিশাখা দেবীর সাথে। তো বিশাখাকে যশোদা মা জিজ্ঞেস করে, এই বিশাখা, তুমি কি জানো কেউ চিত্র বানাতে পারবে? কেউ যদি তুমি কাউকে জানো আমাকে বলো। তো বিশাখা বলছে, মা চিত্রাসখী বানাতে পারবে, উনি খুব মানে এক্সপার্ট, আপনি জানেন না, আমি ওনাকে বলবো, ও আপনার সাথে এসে দেখা করবে। তো পরের দিন চিত্রাসখী আসে, যশোদা মাতাকে বলে, মা আমি কি সেবা করব? তো বলে, কিছু না, তুমি আমার কৃষ্ণের একটা খুব সুন্দর ছবি বানাও। কিন্তু চিত্রা, একটা সমস্যা আছে, এই কৃষ্ণ এত চঞ্চল আছে না, ও মানে 1 মিনিটও দাঁড়াতে পারবে না। তখন চিত্রাসখী বলছে, মা আপনি ভয় করবেন না, আমাকে সরস্বতী দেবী একটা বরদান দিয়েছে, সে আমি যদি কাউকে একবার দেখে নিই না, তাহলে আমার মনের মধ্যে ও পুরো ছবিটা ফিক্স হয়ে যায়। তখন আমার মনে ভিতরে দেখে আমি ছবিটা বানাতে পারি। যদি আমি একবার কৃষ্ণকে দেখি যথেষ্ট, আমাকে মানে বসে বসে ওকে দেখে বানাতে হবে না। তো তাহলে তো এটা সম্ভব আছে, নাহলে কৃষ্ণ এত চঞ্চল আছে, ও 1 মিনিটও দাঁড়াবে না। তো সাথে সাথে যশোদা মাতা কৃষ্ণকে ডাকছে, হে কৃষ্ণ একবার বাইরে আসো, তুমি সাজা দাঁড়াও, তোমার ছবি বানাবে। তো কৃষ্ণ মানে এরকম করে ত্রিভঙ্গভাবে দাঁড়িয়ে আছে। তখন যশোদা বলছে, তুমি তো প্রতিবারই এরকম দাঁড়াও, কমপক্ষে একটা ভালো চিত্র বানাবে, সাজা দাঁড়ালে কি হয়ে যাবে? তখন কৃষ্ণ বলছে, মা তুমি তো জানো আমাকে এরকম দাঁড়াতে ভালো লাগে। তখন মানে কৃষ্ণ এরকম বেনু নিয়ে দাঁড়িয়ে আছে, আর চিত্রাসখী ওনাকে মানে উপর থেকে নিচে দেখছে, আর বলছে, হ্যাঁ যশোদা মা, আমি এখন মনের মধ্যে ছবিটা নিয়ে নিয়েছি, এখন কৃষ্ণকে মানে খেলতে যেতে বলো, কোনো অসুবিধা নেই। এখন চিত্রাসখী যখন বাড়ি যাবে, বাড়ি যেয়ে একটা ভালো পেপার নিয়ে এখন রঙ মানে করে ভরবে, তো উনি মানে চোখ বন্ধ করে কৃষ্ণের রূপটা দেখছে, যে হ্যাঁ এনার এরকম চোখ, হ্যাঁ এরকম কান। আর যখন মানে ওর মুখটা হাসি দেখছে, তখন চিত্রাসখী মানে ওখানেই দাঁড়িয়ে থাকছে, কীরকম সুন্দর হাসিটা, কত সুন্দর হাসিটা, এরকম ঘন্টা ঘন্টা চলে যাচ্ছে। তারপর বলছে, আরে রে 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 রে, অনেক সময় হয়ে গেছে, আমাকে তো চিত্রটা বানাতে হবে, আরে রে বানাবো বানাবো, আবার ভগবানের সুন্দর মুখটা, এরকম কিছু দিন চলে গেছে। তার শেষে মানে পুরো ছবিটা কমপ্লিট হয়ে গেছে, মানে চোখ নাক আঁক কান পুরো হয়ে গেছে। কিন্তু ভগবানের যে শরীরের রঙটা সেটা খুব ডিফারেন্ট আছে না, মানে সে রঙটা এরকম একটা ব্লুইশ ব্ল্যাক রঙ আছে। সে রঙটা অনেক রঙ মিলালে সে রঙ আসবে, কিন্তু সে রঙটা আসছে না। উনি মানে অনেক চেষ্টা করছে, কিন্তু সেই সেম রঙটা আসছে না, আলাদা রঙ আসছে, কৃষ্ণের রঙ আসছে না। তখন উনি মা সরস্বতী দেবীর পূজা করছেন, ওনার প্রার্থনা করছেন। তখন ওখানে সরস্বতী দেবী আসছেন, বলছে, মা আপনি তো আমাকে বরদান দিয়েছিলেন যে আমি যা কারো ছবি বানাতে পারবো, কিন্তু আমি কৃষ্ণের ছবিটা বানাতে পারছি না, ওর রঙটা আমি বুঝতে পারছি না। তখন সরস্বতী দেবী বলছে, আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না, তুমি কি করে বুঝতে পারবে? ভগবানের যে রঙটা ভগবান নিজে সৃষ্টি করেছে, আমরা কি করে বুঝতে পারবো? তো তাহলে কি আমার এই ছবিটা পূর্তি হবে না, পূরণ হবে না? বলছে হবে, কারণ আমার সাহায্যতে হবে না, রাধারানীর সাহায্যতে হবে, তুমি রাধারানীর কাছে যাও। তখন এই যে চিত্রাসখীরা রাধারানীর কাছে যায়, রাধারানী একটা কোনো কুঞ্জে বসে আছে। তখন চিত্রাসখী গিয়ে রাধারানীকে বলছে, হে রাধা, আমাকে যশোদা মাতায় সেবা দিয়েছে, আমাকে ভগবানের ছবিটা বানাতে হবে, কৃষ্ণের ছবিটা বানাতে হবে, আমাকে কিভাবে বানাবো, আমি কৃষ্ণের রঙটা বুঝতে পারছি না। তখন রাধারানী বলছে, আমার দুটো হাত ধরো। তখন চিত্রাসখী রাধারানীর হাত ধরেছে, আমার চোখের ভিতরে দেখো, কৃষ্ণকে দেখতে পারছো? তখন চিত্রাসখী রাধারানীর চোখের ভিতরে দেখছে, চোখের যে ভিতরে যে কালোটা, মানে সে ভিতরে কৃষ্ণকে দেখতে পারছে, খুব সুন্দর রূপ, এরকম রূপ কোনোদিন চিত্রাসখী দেখে না, হাসছে কৃষ্ণ, মানে খুব মন্দ মুস্কান, খুব সুন্দর। আর তখন মানে হঠাৎ করে ওনার ভিতরে জ্ঞান এসে গেছে যে কোন রঙটা কোন রঙের সাথে মিশালে যে ব্লুইশ ব্ল্যাক কালার উঠে আসবে। তো উনি খুব খুশি, আর রাধারানী ব্লেসিংস নিয়ে উনি ছুটে যাচ্ছে, আর আবার মানে গিয়ে এইবারে মানে সঠিক রঙ এসে গেছে, কৃষ্ণের যে অরিজিনাল কালারটা। তারপরে সে ছবিটা হয়ে গেছে কমপ্লিট। তখন চিত্রাসখী গিয়ে যশোদা মাতাকে দিচ্ছে যে এটা নিন। যশোদা মাতা এত খুশি, সে ছবিটা দেখে যশোদা মাতার চোখ থেকে জল আসছে, বলছে, চিত্রা তুমি আমাকে অনেক প্রসন্ন করেছো, কত সুন্দর বানালে, এটা মনে হচ্ছে যে আমার কৃষ্ণ এখনই উঠে বলবে মা মাখন দো, এত সুন্দর তুমি বানালে। তখন সাথে সাথে যশোদা মাতা কৃষ্ণকে ডাকছে, এই কৃষ্ণ এখানে আসো, আমার কোলে বসো, তোমাকে কিছু দেখাবো। তখন কোলে বসে মানে কৃষ্ণকে দেখাচ্ছে। তখন কৃষ্ণ বলছে, মা
আমার সামনে আয়নাটা রাখলে যে কি করব আমি? বলছে এটা আয়না না, এটা তোমার ছবি। আরে এত সুন্দর বানিয়েছে, আমি মনে হচ্ছে আমার নিজের মানে প্রতিফলটা দেখছি আয়না ভিতরে, এরকম মনে হচ্ছে। তখন যশোদা মাতা চিত্রা সখীকে বলছে, চিত্রা তুমি আজ এত সুন্দর যে আমাকে সেবা করলে, তুমি কি চাও বল, তুমি যেটা চাও আমি দিতে চাই। তখন চিত্রা সখী বলছে, না আমি কিছু চাই না, আমি জাস্ট আপনার সেবা করতে চাই। না না, কিছু তো চাইতে হবে, কিছু চাই না, তুমি কি চাও? তখন চিত্রা সখী বলছে, কী চাই? আপনার লালাকে দিয়ে দিন, আপনার কৃষ্ণকে দিয়ে দিন, আমি কৃষ্ণকে চাই। তখন যশোদা মাতা বলছে, দেখো চিত্রা কোনোদিন হাসি মজাকে এরকম বলবে না, এই কথাটা আমি শুনতে পারবো না, আমি মনে পড়ে যাব। যদি কেউ হাসিতে এরকম বলবে না যে আমার লালাকে নিয়ে নেবে, আমার কৃষ্ণকে নিয়ে নেবে, এটা আমার সহ্য হয় না। তো কৃষ্ণ তো ওখানে ছোটো মানে বাচ্চা বসে আছে, ও বলছে আমারে ভালো লাগে না, আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না, আমি আমার মাকে ছেড়ে থাকতে পারি না। তারপরে কৃষ্ণ চিত্রা সখীর সামনে দেখে বলছে যে তুমি যে আমার সখা সুবলের জন্য এত সুন্দর সেবা করলে, আমি একটা কিন্তু তোমাকে প্রমিস করছি, আমি প্রতিদিন চিকশোলি আসবো আর তোমাকে দর্শন দেব। তো এখন এই কথাটা আমি শুনেছিলাম যে আমরা যখন চিকশোলি গেছিলাম চিত্রা সখীর জায়গাতে, সেখানে পূজারী বলছিল যে ভগবান তখনকার দিনে চিত্রা সখীকে মানে প্রমিস করেছে, এখনও ভগবান প্রতিদিন আসে এখানে চিত্রা সখীকে দর্শন দিতে জন্য। তো এটা মানে তারপরে সেই ছবিটা কৃষ্ণ সুবল সখাকে দিচ্ছে, আর সুবল সখা মানে খুবই খুশি, প্রতিদিন ভগবানের ছবিটা রাত্রেবেলা দেখে ঘুমাচ্ছে। তো এটা ছিল চিত্রা সখীর এটা কথাটা। এখন আমরা যাচ্ছি তুঙ্গবিদ্যা সখী। এখন তুঙ্গবিদ্যা হচ্ছে লাস্টে, শেষে, মাধবের কাছে শেষে যে দাঁড়িয়ে আছে, উনি হচ্ছেন তুঙ্গবিদ্যা সখী। তুঙ্গবিদ্যার সখীর অনেকগুলো কন্ট্রোভার্সি আছে, মানে কিছু মানে 2-3টা বই আছে। একটা তো হচ্ছে যে গৌর গোবিন্দ অর্চনা স্মরণ পদ্ধতি, একটা হচ্ছে রাধাকৃষ্ণ গণদেশ দীপিকা, আর 2-3টা বই ভিতরে কেউ বলছে যে তুঙ্গবিদ্যা হচ্ছে ভগবান রাধারানী থেকে বড় বয়সে, কেউ বলছে ছোট, কেউ বলছে বড়। কিন্তু আমাদের জানানিবাস প্রভু যেটা উনি বলেছেন যে তুঙ্গবিদ্যা হচ্ছে রাধারানী থেকে 15 দিন বড়, 15 days বিফোর, রাধারানীর 15 দিন আগে উনি জন্ম নিয়েছেন, আমরা সেটাই মেনে চলি। তুঙ্গবিদ্যার সখীর গুণগুলো কি আছে? উনি সাদা কাপড় পরতে খুব ভালো লাগে, মানে উনি সবসময় হোয়াইট কালার কাপড় পরবে, আর উনার শরীরটার রঙটা জাফরানের মতন, স্যাফরন মানে। আর উনার শরীর থেকে সবসময় কি বলে স্যান্ডেলউড মানে চন্দন আর কপুরকে যদি মিশে দিই কীরকম গন্ধ আসবে, এরকম ওনার শরীর থেকে সবসময় সুগন্ধ আসবে। কিন্তু চিত্রা সখী হট টেম্পার্ড, মানে খুব রেগে যায়, মানে একটুতে উনি মানে রেগে যাবে কিছু যদি সেবা ভালোভাবে না হবে। আর তুঙ্গবিদ্যা সখী উনি রসশাস্ত্র, নীতিশাস্ত্র, নাট্যশাস্ত্র সব জিনিস, মানে এরকম কিছু না যে বলবো যে হ্যাঁ এটা জানে কিন্তু এটা জানে না। মানে সুন্দর করে গান করতে পারবে, সুন্দর করে শাস্ত্র বলতে পারবে, সুন্দর করে মানে আঁকতে পারবে, সুন্দর করে বীণা বাজাতে পারবে, সব কিছু, মানে এরকম কিছু না যে উনি জানেন না, খুব এক্সপার্ট। আর তুঙ্গবিদ্যা সখীর উনার মেন সেবা ছিল যে যমুনা কাছে গিয়ে যদি রাধারানী জল নিয়ে আসতে বলে সেটা ওনাকে নিয়ে আসতে হবে। আর গৌর লীলাতে উনি এসেছেন বক্রেশ্বর পণ্ডিত হয়ে। এখন আমরা একটা বলবো তুঙ্গবিদ্যা সখী নিয়ে একটা গল্প বলবো। তো একবার কি হয়েছে, তুঙ্গবিদ্যা সখী গেছে একটা কূপে, মানে যে বংশী কূপ, আলাদা আলাদা যে কূপগুলো আছে, সে কূপে গিয়ে জল নিতে জন্য। তো উনি যখন মানে জলটা বার করবে কূপে থেকে, সেখানে কৃষ্ণ চলে এসেছে। বলছে, এই তুঙ্গবিদ্যা এখানে কি করছো? বলছে, কিছু না, জল নিতে এসেছি। ও, জলের কর লাগবে কিন্তু। তুঙ্গবিদ্যা বলছে, কৃষ্ণ বদমাশি করবে না, জলের কর আমি কোনোদিন জীবনেই শুনি না কেউ জলের কর নেয়। আরে কর নেবে কোনো, যদি কেউ কিছু কাজ করছে, কিছু বিক্রি করছে, তো রাজা কর নেবে, কিন্তু জল খেলে কি কেউ কর নেয়? বলছে, আমার সাথে এরকম তর্ক করবে না, তুমি যদি এখান থেকে জল নেবে তোমাকে কর দিতে হবে, তুমি যদি কর না দেবে এখান থেকে তুমি জল নিয়ে যেতে পারবে না। এরকম করে ঝগড়া করে কৃষ্ণ কী করেছে, ওর যে মানে পাত্র আছে সে জলের পাত্রটা ফেলে দিয়েছে, আগে কর দো নাহলে আমি জল নিয়ে যেতে দেবো না। তখন তুঙ্গবিদ্যা কাঁদতে যে তুমি আমার সাথে যেভাবে ব্যবহার করছো, আমি এখনই রাধারানীকে গিয়ে বলবো, কোনোদিন তোমার সাথে দেখা করবে না, তুমি যে এরকম করে কথা বলছো। তো মানে রেগে মানে তুঙ্গবিদ্যা ওখান থেকে চলে গেছে। রাধারানীকে গিয়ে বলছে, দেখো রাধা, কৃষ্ণ অনেক বদমাশ হয়ে গেছে, আগে তো আমরা ওই মাখন টাখন বিক্রি করতাম, তখন যদি ও কর চাইলে ঠিক আছে, সেটাতে কিছু কায়দা আছে, কিছু
কিছু বলার আছে কিন্তু জলের কর যাচ্ছে। কালকে দিন বলবে তুমি শ্বাস নিচ্ছ কেন, শ্বাস নিলে কর লাগবে, তুমি হাসছো কেন, হাসলে কর লাগবে, তুমি বেঁচে আছে কেন, তুমি বেঁচে থাকলে তোমাকে কর দিতে হবে, এরকম বলতে পারবে। এটা কি ঠিক রাধা? প্রতি জিনিসে কর লাগবে, কর লাগবে, কর লাগবে, এটা কি ঠিক? তুমি আর কোনোদিন কৃষ্ণের সাথে কথা হবে না। ওর ব্যবহারটা খুব খারাপ হয়ে গেছে, বাজে হয়ে গেছে। তখন রাধারানী বলছে ঠিক আছে, আমি আর কোনোদিন কৃষ্ণের সাথে দেখা করবো না, ও যেভাবে করছে ওর ব্যবহারটা ঠিক আছে। তো এখন উনি মানে খুব খুশি হয়ে গেছে, বলছে এখন আমার আনন্দে লেগেছে। তো মানে এরকম করে যখন নিচে নামছে বারসানা থেকে, এখন যে পাহাড়ের উপরে যে রাধারানীর মহল আছে সেখান থেকে নিচে নিচে চলে যাচ্ছে, এখন উনি নিজের বাড়িতে যাবে। যখন বাড়িতে যাচ্ছে দেখছে একটা আলাদা রকম একটা সুন্দর কুঞ্জ দেখা যাচ্ছে। তো তুঙ্গবিদ্যা ভাবছে আমি তো দিনে 10 বার এখান থেকে আমার বাড়ি থেকে রাধারানীর কাছে যাই, রাধারানী থেকে আমার বাড়িতে যাই, এইরকম সুন্দর কুঞ্জটা তো কোনোদিন দেখি না, এত সুন্দর সুন্দর ফুল, এই কে জিনিস, কোন জিনিসটা আমাকে একটু ভালোভাবে দেখতে হবে, তাহলে রাধাকে এখানে নিয়ে আসবো। তো উনি যখন ভিতরে ভিতরে যাচ্ছে একটা সুন্দর গান করছে কেউ, খুব সুন্দরী, একটা খুব সুন্দর আওয়াজ। এই আওয়াজ কোথায় থেকে আসছে, কে এত সুন্দর গান করছে? আরও ভিতরে যাচ্ছে, ভিতরে গিয়ে দেখছে একটা তেজস্বী সন্ন্যাসিনী বসে আছে, খুব সুন্দর বীণাতে গান করছে। ও তুঙ্গবিদ্যা অবাক হয়ে গেছে, জঙ্গলের ভিতরে একটা সন্ন্যাসিনী, কোনোদিন দেখি না, মুখটা দেখলে তেজস্বিনী, বীণা নিয়ে কত সুন্দর গান করছে, গান করলে মানে হচ্ছে যে বাস শুনতেই থাকবো, এত সুন্দর। তো যখন সন্ন্যাসীর গানটা শেষ হচ্ছে তখন তুঙ্গবিদ্যা মানে ওর পায়ে ধরে বলছে যে মা আপনাকে কোনোদিন দেখি না এখানে, আমি তো জীবনে অনেক সন্ন্যাসীদেরকে দেখেছি কিন্তু সন্ন্যাসিনী কোনোদিন দেখি না, মানে একটা মেয়ে হয়ে আপনি যে সন্ন্যাসী বেশধারা, এটা আমি কোনোদিন দেখি না, আপনি কোথায় থেকে এসেছেন? তো আরে তুমি জানো না, আমরা অনেক ঘুরি, আমরা তো এরকম অনেক বানারস কাশি টাশি আমরা তো এরকম ঘুরতে থাকি, ভক্তদের উদ্ধার করতে থাকি। তো বলছে আরে আপনার আজ যে গানটা শুনলাম, এই আপনার আশীর্বাদ আমাদের রাধারানীকে দিলে খুব ভালো হতো। না না আমরা কোথাও যাই না, আমি এখানেই খুশি। আরে আপনার কত সন্তোষ আছে। আরে সন্তোষে কী আছে, এই যে ব্রজভূমি আছে সেটাই হচ্ছে আমার কি বলে বেড, এই যে আকাশ আছে সেটাই হচ্ছে আমাদের ব্ল্যাঙ্কেট, এই যে ব্রজের যে কুঞ্জতে যে লতাগুলো আছে সেটাই হচ্ছে আমার ধন, আর জীবনে কি লাগবে। আরে আপনি এত সুন্দর সুন্দর কথা বলছেন, একবার আসেন আমার রাধারানীকে একটু ব্লেসিং দিলে খুব ভালো হয়। না না আমি কোথাও কারো বাড়ি টাড়িতে যাই না, আমরা তোমার রাধারানীকে এখানে নিয়ে আসো। না না এরকম বলবেন না, আপনাকে একবার আপনার শুভচরণ আমাদের বর্ষানা ধামে রাধারানীর বাড়িতে পড়তে হবে, আপনি আসেন দয়া করে। ঠিক আছে তুমি যদি এত অনুরোধ করছো চলো তাহলে যাই। তো ও সন্ন্যাসিনীকে নিয়ে চলে যাচ্ছে উপরে বর্ষানাতে, রাধারানীর মহলের ভিতরে। রাধারানী তখন ভিতরে ছিল, রাধারানী যখন ভিতরে আছে তখন রাধারানীর মা বাইরে এসেছে। হ্যাঁ কী হলো? বলছে দেখেন মা, একটা সন্ন্যাসিনীকে নিয়ে আসলাম, আমাদের ব্রজধামে আজ পর্যন্ত কোনো সন্ন্যাসিনী আসে না, সন্ন্যাসী অনেক দেখলাম, সন্ন্যাসিনী কোনো দিন দেখি না। তখন কীর্তিদা মা খুব খুশি হয়ে ওনাকে প্রণাম করে বলছেন বসেন বসেন আপনার চরণ। না 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 চরণ তরণ ধুতে হবে না, আমরা এগুলো সব মানি না। বলছে আমার মেয়েকে আশীর্বাদ করেন, আমাদের বাড়িতে সব কিছু আছে, আমাদের কাছে টাকা পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু একটাই স্বামিনী, একটাই আমাদের সমস্যা আছে। কী সমস্যা? যে আমার যে মেয়ে আছে না রাধা, এই মাঝে মধ্যে রাত্রেবেলা জানি না কেন কাঁদে কাঁদে কাঁদে, কোনো সময় বলবে কোনো গোপীর নাম বলবে, কোনো সময় কোনো গাইকে ডাকবে, কোনো সময় একটা জিনিস বলে আমি ভুলে যাচ্ছি। তখন ও সন্ন্যাসিনী বলছে শ্যাম শ্যাম। হ্যাঁ ঠিক শ্যাম শ্যামই বলে। আপনি কী করে জানতে পারলেন? ও শ্যাম শ্যাম বলে কাঁদে মাঝে মাঝে। না এই অনেক লোকে রোগ আছে, আমি জানি এই রোগ অনেক দিন থেকে অনেক লোকের আছে, আমি অনেক লোকে রোগ ঠিক করেছি, এটা আমার জানা রোগ আছে। ও তো আপনি দয়া করেন আমার মেয়েকে কিছু আশীর্বাদ করলে ভালো হয়। ও ঠিক আছে তোমার মেয়েকে নিয়ে আসো, তো আগে নিয়ে আসতে তো আশীর্বাদ করবো। তখন কীর্তিদাস দেবী রাধারানীকে নিয়ে আসছে, বলছে সন্ন্যাসিনী প্রণাম করো। তো রাধারানী প্রণাম করছে, বলছে ওনাকে আশীর্বাদ করেন। তখন যে সন্ন্যাসিনী বলছে যে আপনার মেয়েকে আমি দেখলাম, আপনার মেয়ের আশেপাশে পুরো নেগেটিভ এনার্জি আছে, মানে কিছু একটা ঘুরছে ওর আশেপাশে। সে নেগেটিভ এনার্জিটা আমাকে দূর করতে হলে আমার একটা সিস্টেম আছে, ওকে আমার দুটো হাত ধরে আমার সাথে নৃত্য করতে হবে। এই নৃত্যতে আমি এরকম স্টেপ করব সব নেগেটিভ এনার্জি দূর চলে যাবে। তখন কীর্তিদা দেবী খুব খুশি, হ্যাঁ ঠিক আছে তাহলে রাধা তুমি ওনার হাত ধরো আর ডান্স করো। রাধারানী বলছে আমি করবো না, বলে রাধারানীর ভিতরে চলে যাচ্ছে। তখন কীর্তিদা দেবী বলছে যে ও করবে না, বলছে আমার সাথে আপনি করবেন ডান্স, আমি করলে হবে কেন, আমি তো ওর মা।
তখন ওই সন্ন্যাসিনী রেগে যাচ্ছে, বলছে রোগটা কার আছে, আপনার না ওর? যখন ওরটা রোগ আছে, আপনার সাথে আমি ডান্স করলে কী করে রোগ যাবে? ডান্স তো ওর সাথেই করতে হবে, আপনি আপনার মেয়েকে ডাকেন, নালে এই রোগটা যাবে না। তখন আবার রাধারানীর মাটা মানে রাধারানীকে কোনো রকম ধরে নিয়ে আসে যে তোমার কী সমস্যা আছে, তো উনি তো সন্ন্যাসিনী, একবার ওনার হাত ধরলে ডান্স করলে সব রোগ চলে যাবে। তখন রাধারানী মানে ঠিক আছে, রেগে রেগে ঠিক আছে মা, তুমি যেটা বলবো আমি করব। তো ও সন্ন্যাসিনীর হাত ধরেছে, এখন ওই সন্ন্যাসিনী রাধারানীর সাথে ডান্স করছে আর কিছু মন্ত্রতন্ত্র করছে, ওম 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 করছে। রাধারানী ওনাকে পাশে থেকে দেখে বলছে, একটা কথা জিজ্ঞেস করবো যদি আপনি কিছু মনে করবেন না, আপনি তো সন্ন্যাসিনী, আপনি পান খাচ্ছেন কেন? সন্ন্যাসীরা কি পান খায়? তখন বলছে, আরে এরকম কথা বলবে না, এই পানটা খুব স্পেশাল আছে। যমুনা তটে স্নান করছিলাম, তখন ওখানে একটা সাধু ঋষিকে আমি দেখতে পেয়েছি, উনি ডাইরেক্ট বৈকুণ্ঠ থেকে এসেছিলেন ভগবান বিষ্ণু দর্শন করে। তো ভগবান বিষ্ণু বৈকুণ্ঠের পান খাচ্ছিলেন, সে পানের প্রসাদটা ও সাধুকে দিয়েছেন, সে সাধু সে মহাপ্রসাদ আমাকে দিয়েছেন, সেই জন্য আমি এই পানটা খাই। আর আমাকে সাধু মানে যদি আমি পানটা না খাবো তাহলে এটা অপরাধ হবে, ভগবানের উপরে অপরাধ হবে। বলছে আচ্ছা আচ্ছা। তা কিছুক্ষণ পরে ডান্স করার পরে ওই ওম টোম করছে, তখন রাধারানী বলছে, একটা কথা জিজ্ঞেস করবো যদি কিছু মনে করবে না, আপনি তো সন্ন্যাসিনী, এইগুলো সেই যে আপনি চোখে কাজল টাজল এগুলো সব কাটিকা এগুলো কেন লাগিয়েছেন? সন্ন্যাসীরা তো সিম্পল থাকতে হবে না? আরে এরকম বলবে না, এটা খুব স্পেশাল জিনিস, তুমি জানো এটা কিসে বানিয়েছে? এটা কিসের বানিয়েছে? বলছে অ্যালমন্ড থাকে না, বাদাম, সে বাদামকে ঘিয়ের একটা দীপক নিয়ে সেটা খুব যত্ন করে বানানো হয়েছে, আমাকে এটা সাধু দিয়েছে, বলেছে যদি আমি এটা প্রতিদিন লাগাবো তাহলে আমি ভক্তদের সঙ্গ পাবো, শুদ্ধ ভক্তদের বিশুদ্ধ ভক্তের আশীর্বাদ পাবো, সেই জন্যই আমি এটা লাগাই। বলছে আচ্ছা ঠিক আছে। তা কিছুক্ষণ পরে রাধারানী বলছে, একটা কথা জিজ্ঞেস করবো, আপনি দেখতে এত সুন্দর, আপনার বয়স এত ছোট বয়সে আপনি সন্ন্যাসিনী হয়ে গেলেন, তা কিছুদিন পরে যদি আপনাকে সংসারে ফেরত আসতে ইচ্ছা করবে, আপনার পতন হয়ে যাবে না? আপনার ভয় লাগে না? তখন বলছে কিসের ভয়, যে একবার যে আমি এই যে শুদ্ধ মার্গের যে টেস্ট নিয়েছি, সে টেস্ট নেওয়ার পরে সাংসারিক স্বাদটা একটা করেলার মতন, একটা নিমের মতন, সেটাতে কোনো স্বাদ নেই, এই মার্গে অনেক স্বাদ আছে। বলছে আচ্ছা কিন্তু আপনার সম্প্রদায়টা কি, মানে আমি জানতে চাই। ও আমাদের সম্প্রদায় হচ্ছে প্রেম সম্প্রদায়। ওহো, আপনার আচার্যকে? ও আমাদের আচার্য, উনি হচ্ছেন প্রেমমূর্তি। ওহো হো, তো আপনাদের জীবনের লক্ষ্যটা কি, মানে আপনি যে করছেন যে মার্গে, আপনার জীবনের লক্ষ্যটা কি? তখন ও সন্ন্যাসিনী বলছে, আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে তোমার যে সুন্দর চোখটা, সেটা যেন আমি সবসময় দেখতে থাকি। তখন রাধারানী বলছে, কি বললেন আপনি? জাস্ট এরকম বলে যখন মানে মুখে থেকে বেরিয়ে গেছে, তখন মানে কৃষ্ণ ভয় পাচ্ছে যে এখন তো আমি ধরা পড়ে গেলাম যে মুখে থেকে বেরিয়ে গেল। তা কৃষ্ণ একদম রাধে রাধে করে নিচে পড়ে যাচ্ছে। যখন নিচে পড়ে যাচ্ছে, সবাই মানে ধরতে আসে যে সন্ন্যাসিনী পড়ে গেছে, ধরো 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 ধরো। তখন সন্ন্যাসী যে ঝোলাটা, সে ঝোলার ভিতরে দেখছে যে ভগবানের মুরলি আছে। তখন বলছে ওহো, এটা হচ্ছে সন্ন্যাসিনী, কৃষ্ণ হয়েছে সন্ন্যাসিনী হয়ে। তা আবার মানে কৃষ্ণকে সবাই মানে মুখের উপরে জল ফেলে বলছে, এই কৃষ্ণ মানে কান ধরছে যে তুমি এখানে বদমাশি করছো। বলছে না, আমি কি বদমাশি করলাম, এ তো আমাকে ধরে নিয়ে এসেছে তুঙ্গবিদ্যা, আমি চলে আসলাম, আমি আমার গান করছিলাম, তুঙ্গবিদ্যাকে কে বললো আমাকে নিয়ে আসতে? তখন তুঙ্গবিদ্যা অনেক হাসি পাচ্ছে যে আমি ভাবলাম যে কৃষ্ণকে রাধারানীর সাথে দেখা করতে দেবো না, আর আমি হাত ধরে নিয়ে আসলাম। এখন আমরা যাচ্ছি নেক্সট সখী, ইন্দুলেখা। ইন্দুলেখা সখী চৈতন্য মহাপ্রভুর লীলাতে কৃষ্ণদাস ব্রহ্মচারী রূপে এসেছিল। ইন্দুলেখা সখীর বাবার নাম হচ্ছে সাগর, মায়ের নাম হচ্ছে বেলা দেবী, আর ওনার হাজব্যান্ডের নাম হচ্ছে দুর্বল। আর উনি খুব এক্সপার্ট ছিলেন করতাল বাজাতে জন্য, উনি খুব সুন্দরভাবে করতাল বাজাতেন, উনি ডান্সিংয়ে এক্সপার্ট ছিলেন। আর ইন্দুলেখা দেবী হচ্ছে রাধারানী থেকে 3 দিন ছোট, আর উনি সবসময় ওনার বয়স থাকে 14 বছর 2 মাস 10.5 days। আর ইন্দুলেখা দেবী খুব সুন্দর গান করতে পারেন, আর উনি স্নেক চার্মিং মানে সাপের কন্ট্রোল দেখতে পারবেন, পামিস্ট্রি উনি হাতের রেখাগুলো দেখতে পারবেন, আর জেমোলজি মানে কি পরলে সাফায়ার, এটা ক্রিস্টাল, পল, এমরাল কি পরলে, যদি শরীর খারাপ থাকলে কি পরতে হবে, কারো যদি রাগ বেশি কি পরতে হবে, এগুলো সব উনি ভালোভাবে বলতে পারবেন। তারপরে উইভিং ক্লোথস, উনি মানে কাপড় স্টিচিং করা, এগুলো সব উনি ভালো করতে পারেন। তারপরে মেসেজ, এখান থেকে সেখানে মেসেজ দেওয়া, তারপরে রাধারানীর জন্য বিভিন্ন অলঙ্কার বানানো, কানের, হাতের, এগুলো সব উনি মানে বানাতে পারেন, এটা ওনার এক্সপার্টিস। অফকোর্স কেউ বলছে উনি বাসু রামানন্দ রূপে এসেছে, কেউ বলছে কৃষ্ণদাস ব্রহ্মচারী, এটাতে বিভিন্ন মত আছে। এখন একটা কথা বলবো ইন্দুলেখা সখীর সাথে। একবার ইন্দুলেখা সখী রাধারানীকে খুব ভালোভাবে সাজিয়েছে,
তো রাধারানী যখন কৃষ্ণর সাথে দেখা করতে যায় তখন রাধারানী কৃষ্ণকে বলছে, এই কৃষ্ণা, আজকে আমি দেখতে কীরকম লাগছি? যে প্রতিবারে যেরকম লাগো সুন্দর, না এরকম না, ভালো করে দেখে বলো, কেন আজকে না ইন্দুলেখা অনেক যত্ন করে আমাকে সাজিয়েছে, কিন্তু ভালোভাবে দেখে বলো কীরকম লাগছে। ভালোভাবে দেখে বলে, হ্যাঁ সুন্দর, অনেক সুন্দর, খুব সুন্দর, চন্দ্রমা মতন সুন্দর। যেই বলেছে চন্দ্রমা মতন সুন্দর, সেই রাধারানী রেগে যাচ্ছে। তুমি কি বললে, কি বললে? চন্দ্রমা মতন। আবার বললে চন্দ্রমা, আমি, তুমি জানো আমাকে ভালো লাগে না, চন্দ্রমা মতন কেন? তো কৃষ্ণ বলছে, ওটাতে চন্দ্রমা সুন্দর না দেখতে, ওটাতে কি ভুল বলেছি? তখন রাধারানী বলছে, তুমি কি জানো না চন্দ্রমা ভিতরে কত অবগুণ আছে? দেখো চন্দ্রমা অনেক সময় ছোট হয়ে যায়, অনেক সময় বড় হয়ে যায়, ওর সুন্দরতা স্থায়ীভাবে থাকে না। আর তুমি জানো চন্দ্রমার ভিতরে কলঙ্ক আছে, দাগ আছে। আর তুমি জানো এই চন্দ্রটা মানে রাত্রেবেলা ঘুমায় না। যারা রাত্রেবেলা ঘুমায় না সেটা কি ভালো গুণ? মানে আমাদের বাড়িতেই যদি কেউ রাত্রে ঘুমায় না তো কেউ বলবে, এ কীরকম ভূতের মতো এখানে সেখানে ঘুরছো, ঘুমাবে না রাত্রে, এরকম বলবে। তো এ তো চন্দ্রমা তো একটা ভূত, মানে পুরো রাত ঘুমায় না, রাত্রে জেগে থাকে, এরকম সব খারাপ খারাপ গুণ আছে, আর তুমি আমাকে চন্দ্রমা বললে? তখন কৃষ্ণ বলছে, আরে রাধা, চন্দ্রমার ভিতরে ভালো ভালো গুণ তো আছে। তুমি জানো এই চন্দ্রমার যে রেসগুলো পড়ে না, যে সেটা দিয়ে ঔষধ তৈরি হয়। চন্দ্রমা যে ভেজিটেবলসের উপরে, মানে সবজিদের উপরে, ফুলের উপরে যখন চন্দ্রমার কিরণগুলো পড়ে তখন কি তার ভিতরে স্বাদ আসে, তুমি জানো? আর তুমি জানো এরকম করে ভগবান খুব সুন্দর সুন্দর চন্দ্রমা ব্যাপারে বলছে। আচ্ছা, পুরো দিন ওই যে সূর্যের যে কিরণ, যে মানে রোদ লাগে, তারপরে রাত্রে যখন শীতল চন্দ্রমার একটা আসে তখন কত ভালো লাগে। আর বিকেলবেলা যখন এই যে চন্দ্রমা যখন উপরে উঠে তখন তোমার আর আমার মতন যারা প্রেমীরা তারা খুব ভালোভাবে এসে চন্দ্রমার একটা কিরণের নিচে বসে গল্প করতে পারবে, প্রেমে বর্ধন হবে, প্রেম ভালোবাসা বাড়বে, এরকম অনেক কিছু বোঝাচ্ছে। তা কিছুক্ষণ পরে দেখছে রাধারানী নই, চলে গেছে, কখনো চলে গেছে। তখন ভগবান বলছে, আরে বাপরে, তার মানে আজকে অনেক বেশি রেগে গেছে, কথাও শুনে না চলে গেছে। তখন ভগবান একা একা বসে যমুনা তটে হাতে ভিতরে ছোট ছোট পাথর নিয়ে যমুনার ভিতরে ঢালছে আর কাঁদছে যে চলে গেছে, রাধারানী চলে গেছে, চলে গেছে, চলে গেছে। ওখান থেকে ইন্দুলেখা সখী চলে যাচ্ছে, কৃষ্ণকে দেখে বলছে, এ কৃষ্ণ, একা একা রাত্রেবেলা এখানে কী করছো? রাধারানী কোথায়? বলছে, ও চলে গেছে আমাকে ছেড়ে। বলে কৃষ্ণ কাঁদছে। এ কাঁদছো কেন? না ইন্দুলেখা কী করবো, ও চলে গেছে। আর তখন কৃষ্ণ কদম্ব গাছের নিচে বসে আছে। তখন ইন্দুলেখাকে বলছে, এই ইন্দুলেখা, তুমি যদি রাধাকে না কোনো রকম যদি নিয়ে আসবে না এখানে বুঝিয়ে টুঝিয়ে, তাহলে এই যে কদম্বের ফুল আছে না সেগুলো তোমার চরণে দিয়ে তোমার আরতি করব, এটা কথা দিচ্ছি তোমাকে, দয়া করে আমার রাধারানীকে নিয়ে আসো। তখন ইন্দুলেখা বলছে, ঠিক আছে চেষ্টা করব, কিন্তু তুমি ভুলটা কী করলে বলো আগে, তাকে তখন তো বুঝাতে পারবো। বলছে, কিছু ভুল করি না, আমি শুধু বলেছি তুমি দেখতে সুন্দর চন্দ্রমা মতো। তখন ইন্দুলেখা বলেছে, সেখানে তো ভুল হয়েছে, তুমি যে চন্দ্র শব্দটা ব্যবহার করবে না, কিন্তু চন্দ্রাবলী মনে পড়ে যায় রাধারানীর। আর চন্দ্রাবলী তুমি জানো রাধারানীর কীরকম রাগ লেগে যায় চন্দ্রাবলীর নাম শুনলে। তো তুমি কোনো দিন আজ পরে কোনো দিন এই চন্দ্র শব্দটা ব্যবহার করবে না। বলছে, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, কোনো দিন করবো না, এবারে রাধারানীকে নিয়ে আসো। তখন ইন্দুলেখা যাচ্ছে রাধারানীর কাছে, তখন দেখছি রাধারানী কাঁদছে একটা কুঞ্জের ভিতরে, আর কৃষ্ণ 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 বলে কাঁদতে 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 কী হয়েছে, রাধারানী কৃষ্ণ রূপ নিয়ে নিয়েছে। যখন ইন্দুলেখা কৃষ্ণ মানে রাধারানীর কাছে যাচ্ছে তখন উনি কৃষ্ণ রূপে চলে গিয়ে ইন্দুলেখাকে বলছে, এই ইন্দুলেখা, আমার রাধা কোথায়? এখন ইন্দুলেখা বলছে, আমি আর কি জবাব দেবো, দুজনই তো কৃষ্ণ হয়ে গেছে আর দুজনই রাধারানীকে খুঁজছে। তখন বলছে, এখানে আসো, তোমার রাধারানীকে আমি নিয়ে তোমাকে দেখাবো বলে ইন্দুলেখা কী করেছে, রাধারানী হাত ধরে কৃষ্ণ কাছে নিয়ে এসেছে। এখন দুজনই তো কৃষ্ণ। এখন এই কৃষ্ণ জিজ্ঞেস করছে, আমার রাধারানী কোথায়? এই কৃষ্ণ জিজ্ঞেস করছে, আমার রাধারানী কোথায়? তো মানে যে সত্যি কৃষ্ণ সে এই কৃষ্ণকে বকছে যে, তুমি কে? আমার রাধাকে তুমি কেন খুঁজছো? তোমার সাথে কী সম্বন্ধ আমার রাধার? খবরদার আমার রাধার ব্যাপারে কথা বললে তো। যখন এইগুলো কথা বলছে তখন রাধারানী আবার নিজের রূপে চলে আসে, খুব হাসি দিচ্ছে, যারে তুমি আমাকে এত ভালোবাসো, আমি জানতাম না। তো দুজন খুব খুশি। তারপর দুজন ভাবছে, যারে দেখো আমরা একটা কাজ করি, আমরা সখীদেরকে মানে একটু ফুল করি, ওরা মানে যে কে কৃষ্ণ কে রাধা বুঝতে পারে কিনা দেখি, চলো ওদের একটা মানে আমরা টেস্ট নেব। তখন আবার কি করছে, রাধারানী কৃষ্ণ রূপ ধরছে আর সব সখীদের মাঝে গিয়ে বসে আছে, যে সখী মণ্ডল, আর বলছে, বলো এখানে কৃষ্ণকে আর রাধাকে? তো কেউ মানে ঘন্টা পরে ঘন্টা হয়ে যাচ্ছে কিন্তু কেউ বলতে পারছে না, দুইজন একই চোখ, একই নাক, একই রকম হাসি, একই রকম কাপড়। তা শেষে সখীরা বলছে, আমরা হেরে গেছি, আমরা পারছি না, এখন তো বলে দাও কে রাধা কে কৃষ্ণ। তখন ইন্দুলেখা বলছে, আরে এতটুকু বুঝতে পারে না, এই তো কৃষ্ণ এই তো রাধা। তারপরে সবাই মানে খুব খুশি হয়েছে। তো এটা হচ্ছে ইন্দুলেখা সখী। এখন আমরা চলে আসলাম শেষে রঙ্গদেবী সুদেবী।
রঙ্গদেবী আর সুদেবী দুজন হচ্ছে মানে কি বলে টুইন্স, মানে জমাজ, দুজন মানে টুইন সিস্টার। তো দেখতে এরকম মানে সেম, আর কোয়ালিটিস দুজনে ডিফারেন্ট আছে। মানে রঙ্গদেবীর কিছু কিছু গুণ আছে, যেরকম রঙ্গদেবী ওনার সেবা আছে চন্দন ঘষা, চন্দন ঘষা মানে রাধারানীর সেবা জুনে। আর উনি হচ্ছেন আগরবাতি, পারফিউম, যদি কিছু মেকআপের সামান লাগে এগুলো সব রঙ্গদেবীর সেবা। আর সামারের টাইমে রাধারানী গায়ে চন্দন লাগানো, এগুলো উনার সেবা আছে। আর সুদেবীর সেবা হচ্ছে জলসেবা, মানে ওনার রাধাকৃষ্ণের জন্য জল নিয়ে আসা, এগুলো সুদেবীর সেবা। আর সুদেবীর আরেকটা সেবা হচ্ছে বাস্কেট, ফ্লাওয়ার বাস্কেট, পুরো বিভিন্ন সুন্দর সুন্দর ফুল নিয়ে আসা, এগুলো ওনার সেবা। এরকম সুদেবী আর রাধারানীর, সুদেবী আর রঙ্গদেবীর আলাদা আলাদা সেবা আছে। এখন এনাদের সাথে কী লীলা হয়েছে, সুদেবী আর রঙ্গদেবী একদিন চলে যাচ্ছিল, মানে মথুরা যাবে মাখন বিক্রি করতে জন্য। তখন মাখন এর পাত্রটা নিয়ে যাচ্ছে, তখন কৃষ্ণ মধুমঙ্গল সবাই বলছে যে মাখন দো, মাখন দো, কর দো, কর দো। আর এরা বলছে না আমরা দেবো না, দেবো না, দেবো না। এরকম করে যখন চলে যাচ্ছে তখন ওরা কী করেছে, পাথর ফেলেছে। এগুলো মাটির পাত্র, তো পাথর ফেলে পুরো মাখন, দুধ, দই সব পড়ে গেছে। যখন পড়ে গেছে তখন এরা মানে হাসি পাচ্ছে আর বসে বসে খাচ্ছে। তখন রঙ্গদেবী আর সুদেবীর খুব মানে রাগ লেগেছে। ওনার রাধারানীর কাছে গিয়ে বলছে দেখো কৃষ্ণের ব্যবহারটা, সব কিছু লস হয়ে গেছে, সব কিছু পড়ে গেছে। রাধা একটা না সব কিছু ফেলে দিয়েছে, একটু যদি নিত তাও আমি মানতাম, সব কিছু নিয়ে নিয়েছে। তখন রাধারানী বলছে ঠিক আছে, আমি তাহলে আজকে যখন কৃষ্ণ আমার সাথে দেখা করতে আসবে না, আমি আর কৃষ্ণের সাথে দেখা করবো না। তখন মানে ওরা বলছে ঠিক আছে, এটা ভালো হবে, ওটা ভালো পানিশমেন্ট। তো সেদিনে কিছুক্ষণ পরে কৃষ্ণ আসছে। তো কৃষ্ণ যখন আসছে রাধারানীকে খুঁজছে, মানে ঘরের ভিতরে, রাধা তুমি কোথায় কোথায়, চলো তোমাকে আমি নিতে এসেছি। তখন রাধারানী কী করেছে, একটা কার্টেনের পিছন থেকে বলছে কে কে এসেছে, কি চাও? আরে আমি বলছি মধুসূদন। তখন রাধারানী বলছে মধুসূদন? মধুসূদন মানে মধু? এ মধু তোমার এখানে কি কাজ আছে? তুমি যাও বনে যাও, তোমার কাজ ওখানে, এখানে না। যে রাধা তুমি এরকম কথা বলছো, আমি তোমার গোপাল। ও গোপাল যে গাইদেরকে চড়াতে নিয়ে যায়, তা এখানে কি কাজ? তুমি যাও গাইদেরকে চড়াও। আরে রাধা এরকম কথা বলছো, আমি তো ঘনশ্যাম। ও ঘনশ্যাম মানে যে কি বলে মেঘগুলো যে মানে বৃষ্টি নিয়ে আসবে, তোমার এখানে কি কাজ আছে? তুমি যাও ওখানে, কৃষকদের তোমার সাথে কাজ আছে, তুমি যখন ওখানে জল মানে করলে ওরা মানে কিছু ফার্মিং করবে, আমার সাথে কি কাজ? তো এরকম অনেকবার করলে কৃষ্ণ ওখান থেকে চলে গেছে। তা কিছুক্ষণ পরে রাধারানী দেখছে যে এখন আর আওয়াজ আসছে না, কি হলো? তো বাইরে এসে দেখছে কৃষ্ণ চলে গেছে। তখন রাধারানী কাঁদছে যে আমি ভাবলাম আর 2-3 বার এরকম করে মানে মেনে যাব, কিন্তু কৃষ্ণ আগেই চলে গেছে। তার মানে কৃষ্ণ আমার উপরে রেগে গেছে, তার মানে আর কৃষ্ণ কোনোদিন আসবে না, তার মানে আর কৃষ্ণকে আমি কোনোদিন দেখতে পারবো না। এরকম করে জোরে জোরে কাঁদছে। তখন এই সুদেবী রঙ্গদেবী ছুটে আসে, এই রাধা কাঁদবে না, কাঁদবে না, দেখো তোমরা বললে, আমি এরকম করলাম, এখনও কৃষ্ণ চলে গেছে, এখন আর কোনোদিন আসবে না। তখন রঙ্গদেবী সুদেবী বলছে না না, আমাদের দায়িত্ব আছে, আমরা নিয়ে আসবো, তুমি ভয় পাবে না, তুমি কাঁদবে না, আমরা এখনই যাচ্ছি কৃষ্ণকে নিয়ে আসবো। তখন রঙ্গদেবী যাচ্ছে কৃষ্ণকে খোঁজ করতে। তখন কৃষ্ণ যমুনা নদীর কাছে বসে ওয়ে কাঁদছে। তখন রঙ্গদেবী সুদেবী মানে এভাবে কথা বলছে যেভাবে ওরা কিছু জানে না। বলছে এই কৃষ্ণ কেন কাঁদছো? মা বকেছে নাকি? না বকে না। বাবা কিছু বলেছে? না। কিছু হারিয়ে ফেলেছো? হ্যাঁ। কি হারিয়ে ফেলেছো? জীবনে সব কিছু হারিয়ে ফেলেছে। আরে তার মানে আমার রাধাকে হারিয়ে ফেলেছে। রাধা বলছে আমার সাথে কথা বলবে না, সেই জন্য আমি কাঁদছি। তখন এই বলছে না না ভয় করবে না, আমি রাধার সাথে কথা বলবো, ও তোমার সাথে কথা বলবে, তুমি চিন্তা করবে না। তখন কৃষ্ণ বলছে না রঙ্গদেবী তুমি জানো না, এইবারে যেভাবে রেগে গেছে না, আর কোনোদিনই আমার কথা শুনবে না, এত রেগে গেছে আমার উপরেও, তুমি জানো আমার কাছে অনেক কিছু কথা বলেছে, ও আমার সাথে আর কোনোদিন কথা বলবে না। তখন রঙ্গদেবী সুদেবী বলছে তুমি আমাদেরকে চিনো না, আমরা হচ্ছি ব্রজগোপী, আমাদের এত পাওয়ার আছে, আজকে যদি আমরা চাই না যমুনার ভিতরে আগুন জ্বালিয়ে দেবো, যদি আমরা চাই না সূর্য আছে না সূর্যকে ফ্রিজ করে দেবো, আমরা যদি চাই একটা লতা দিয়ে একটা পাগল হাতিকে বেঁধে দেবো, আমরা যদি চাই না আমাদের এই যে চোখের পাতা যে আমরা হিলাবো না, এই যে ব্রহ্মাণ্ডের ভগবানকে আমরা ডান্স করাতে পারবো, এত আমাদের ব্রজগোপীর পাওয়ার আছে, তুমি চিন্তা করবে না, আমরা রাধারানীকে নিয়ে আসবো, তুমি রাত্রেবেলা এখানে থাকবে কদম্বের গাছে কাছে, আর আমরা রাধারানীকে নিয়ে আসবো। তাই এরকম বলে ওরা যাচ্ছে রাধারানীর কাছে, বলছে আমরা কৃষ্ণকে এই করে নিয়েছি, তুমি চলো। তো রাধারানী বলছে রাত্রেবেলা আমি কী করে আসবো? তখন রঙ্গদেবী সুদেবী বলছে তুমি ভয় করবে না, তোমাকে একটা আমরা ব্ল্যাঙ্কেট দিয়ে দেবো। তো রঙ্গদেবী কী করছে, রাধারানীকে একটা ব্ল্যাঙ্কেট উড়িয়ে দিচ্ছে, আর সুদেবী কী করছে, সামনে সামনে যাচ্ছে, একটা কেরোসিন মানে আগেকার দিনে যে ল্যাম্প ছিল, মানে একটা দীপক, এটা দীপক নিয়ে নিয়ে চলে যাচ্ছে, আর ধীরে 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 করে রাত্রেবেলা মাঝরাত্রে ওরা মানে যাচ্ছে, আর রাধারানী আর কৃষ্ণ কদম্ব গাছের নিচে মানে ওদের মিলন হচ্ছে। তো এরকম রঙ্গদেবী আর সুদেবী ভগবানকে আবার রাধারানীর সাথে
মিলন করাচ্ছে। তো এরকম অনেকগুলো গল্প আছে অষ্টসখীদের, যে কীভাবে ওরা রাধাকৃষ্ণর বিভিন্ন লীলাতে মানে রস আর কি, ওরা মানে চায় না যে রাধারানী কৃষ্ণ দেখা না করবে, কিন্তু কি মানে এইগুলো সব না হলে সে আনন্দে আসবে না। একবার মিলন হবে, তা একবার আবার ঝগড়া হবে, এগুলো সব একটা ডিফারেন্ট ডিফারেন্ট রস। তো এই যে গোপীরা, এই যে ব্রজগোপীরা, এই যে অষ্টসখীরা, এরা মানে অনেক এই যে পুরো লীলাতে ওরা অনেক যোগদান দিয়েছে, মানে অনেক সুন্দর বানিয়েছে তাকে, লীলাকে খুব সুন্দরভাবে উনি ওরা মানে ওটার ভিতরে মিষ্টি ভর্তি করেছে আলাদা আলাদাভাবে। কোনো দিন কৃষ্ণের উপরে রেগে যাবে, কোনো দিন রাধাকে কিছু বলবে, কোনো দিন কৃষ্ণকে কিছু বলবে। তো এরকম সুন্দরভাবে এরা ভগবানের সেবা করেছে। তো বাস এখানে বলে শেষ করবো, অলরেডি অনেকক্ষণ সময় হয়ে গেছে। তো এই গোপিকারাই আবার কি বলে চৈতন্য লীলাতে বিভিন্নভাবে চৈতন্য মহাপ্রভুকে সেবা, যেরকম রঙ্গদেবী উনি গদাধর ভট্ট রূপে এসেছে, আর সুদেবী উনি অনন্ত আচার্য গোস্বামী রূপে চৈতন্য লীলাতে এসেছে। তো এরকম এরা বিভিন্নভাবে আবার চৈতন্য মহাপ্রভু লীলাতে যোগদান করেছে। তো আজকে এখানে বলে আমি শেষ করি। অষ্টসখীদের জয়, ব্রজভূমি বৃন্দাবন ধাম কি জয়, বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী কি জয়, কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, পরম প্রেষ্ঠ সখীগণ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।